নমস্কার, আমি রমলা মুখার্জি। আজকে এই আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবারে এবং ওয়ার্ল্ড রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডে এসেছি লাইভ প্রোগ্রাম করতে। অনিবার্য কারণবশত আমার বাড়ির সমস্তই ফিউজ অফ হয়ে গিয়েছিল এবং ইলেকট্রিকের এই সমস্ত গণ্ডগোলের জন্য আমার আজকে আধ ঘন্টা প্রোগ্রাম দেরি হওয়ার জন্য আমি নিজেই কিন্তু দায়ী নই। এটা একটা ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্টালি একটা ফল্ট হয়েছে, যার জন্য আমি খুবই দুঃখিত। এবং সবাই বসে আছে নিশ্চয়ই অধীর আগ্রহী এবং হয়তো অপেক্ষা করে করে চলেও গেছেন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। তবু যে করতে পারছি প্রোগ্রামটা দেরি হলেও, এটাও একটা বিরাট জিনিস যে আমি প্রোগ্রামটা আজকে করতে পারবো নাই ভেবেছিলাম, একদম আশা ছেড়েই দিয়েছিলাম। তবুও আমি দেখলাম যে না, তবু শেষ পর্যন্ত ঠিকঠাক হয়ে গেল এবং প্রোগ্রামটা করার দিকেই অনেকটা এগিয়ে যেতে পারছি। এটা একটা বিরাট আমার সৌভাগ্য বলতে হবে। আমি সব কিছু করেও যদি না করতে পারতাম আজকে আমার খুবই কষ্ট হতো। যাই হোক, সবাইকে আবার জানাই শুভেচ্ছা, নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে জানিয়ে আমি প্রোগ্রাম শুরু করে দিই। আর বেশি আমি দেরি করব না। তার আগে আমি একটি নববর্ষের এবং যারা আমাকে এই সুযোগটি করে দিয়েছেন, রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড এবং আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবারের যে দেবোত্তম ভাই, কৌশিক ভাই, কর্ণধার যে কৌশিক ভাই, তারা যে আমাকে আজকে সুযোগ সুবিধা করে দিয়েছেন, তাদের জানাই আমি অনেক অনেক ধন্যবাদ। এবং আমি প্রত্যেক শ্রোতা বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে এমন একটা দিন এবং এই দিনটা সত্যি আমাদের পক্ষে, সব বাঙালিদের পক্ষে বিশেষ করে ভীষণ একটি ভালো দিন। আমি যাই হোক এটা অন্য জায়গায় অ্যারেঞ্জমেন্ট করে চেষ্টা করেছি আজকে শুরু করার। তো যাই হোক, আমি প্রথমেই যেটা নইলে নয়, সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আর বৈশাখে ডাক দিয়ে সঙ্গীত দিয়ে শুরু করার পর আমি চিঠি পাঠে চলে যাব সরাসরি। হ্যাঁ, এখানে আমি শুরু করেছি এবং যারা যারা দেখছেন তারা কেউ এসেছেন কি আমি বুঝতে পারছি না। হয়তো অনেকে আসতে পারছেন না, আসছেন কি একটুখানি আমাকে জানাবেন আপনারা এসছেন। এবং এটা এমনই স্লো কানেকশান, কোনো কমেন্টসও দেখা যাচ্ছে না। যাই হোক, কেউ কেউ দেখছি যে এসেছেন। তো যাই হোক, একটু ইলেকট্রিকের অসুবিধার জন্য একটু খুবই অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, নেটের প্রবলেম চলছিল। আসার জন্য ধন্যবাদ। আরও যারা আসবেন মনে করছেন, যাদের চিঠি আছে তারা অবশ্যই থাকবেন। আমি চিঠি পাঠের আসর শুরু করব। তার আগে একটি গান দিয়ে আমি চিঠি পাঠের আসর শুরু করব। সবাইকে আবার নববর্ষের শুভেচ্ছা জানাই। আমি রমলা মুখার্জি বইচি বিবেকানন্দ পল্লী থেকে আজকে অনুষ্ঠান করছি। তা সবাই আসুন, আজকের অনুষ্ঠানটিতে সবাই এখানে নিশ্চয়ই এসে পৌঁছাবেন এটা আশা করব এবং থাকবেন। যদিও দেরি হয়েছে, আমি শুরু করে দিচ্ছি। সঙ্গীত দিয়ে শুরু না হলে হয় না, বৈশাখের ডাক দিয়ে। আর যে গানটা না হলে আজকে নয়, সেই গানটা দিয়ে শুরু করছি। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বাই মুমূর্ষুরে দাও উড়াই, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি,
যাক অশ্রু বাষ্প সুদূরে মেলা যাক যাক। এসো 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 হে বৈশাখ, এসো এসো। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, রসের আবেশ রাশি শুষ্ক করি দাও আসি। আনো 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 তব প্রলয়ের শাঁখ, আনো 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 তব প্রলয়ের শাঁখ। মায়ার কুচ্ছুটি চাল যাক দূরে যাক যাক যাক। এসো 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 হে বৈশাখ, এসো 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 হে বৈশাখ, এসো এসো। তাপস নিঃশ্বাস বাই মুমূর্ষুরে দাও উড়াই। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো 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 হে বৈশাখ, এসো 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 হে বৈশাখ, এসো এসো। কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না, কানেকশান খুব স্লো। যাই হোক, যারা এসেছেন স্বাগতম, তারা থাকবেন শেষ পর্যন্ত। এবং আমি সবাইকে আমার আন্তরিক নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন, প্রীতি ও ভালোবাসা জানাচ্ছি। এবং যারা কর্ণধার, তারা আমাকে এই সুযোগ করে দিয়েছে, রেডিও লাভার্স এবং আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার, সেই দেবোত্তম ভাই, কৌশিক ভাই, আরও যারা উপদেষ্টা মণ্ডলী আছে, যেমন নাসিমা বুলু, ও তো এই সমস্ত এই রেডিও লাভার্সের সঙ্গে যুক্ত, এবং ও সবসময় আমাকে এটা করার জন্য আমাকে অনুপ্রাণিত করে, এবং প্রত্যেকেই আমাকে এখানে আমি অনুপ্রাণিত হই সবসময়। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আরও যারা আছেন উপদেষ্টা মণ্ডলীর মধ্যে, সবাইকেই আমি আমার অন্তরের শ্রদ্ধা জানাই, জানিয়ে আমি আমার প্রোগ্রামে চিঠিতে চলে যাই। প্রথমে আমি এটা যে আমি দেখছি এখানে আমার নেট আসছে না। আচ্ছা আচ্ছা, নেটটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে একটা খুব সুন্দর এবারে এই ছিল যে একটি খুব সুন্দর বিষয় ছিল। বিষয়টা দেবোত্তম ভাই মাথা থেকে বেরোয়, সুন্দর সুন্দর বিষয় প্রতিবারই। সেটা হচ্ছে যে মনের খামের যে বিষয়, আজকে চিঠি পাঠের আসরে আমি এসেছি, আমি রমলা মুখার্জি। তো সেই নাম হচ্ছে তার
বৈশাখের নতুন খাতা বিষয়টা ছিল, বৈশাখের নতুন খাতা। তাই প্রথম চিঠি হচ্ছে সর্বেশ্বর পাল মহাশয়ের। তার চিঠি এসছে সর্বেশ্বর পাল মহাশয়ের। তোমার আগামী বছরের শুরু উপলক্ষে বিষয় ভাবনায় বৈশাখের নতুন খাতা এ দিয়ে শুরু করেছেন। এই ইন্টারনেটের যুগে যদিও কাগজবিহীন অফিস আদালত চলছে সারা পৃথিবী জুড়ে, তুমি সেখানে বৈশাখ মাসে খাতার খোঁজ করেছ যখন তার পিছনে যে কোনো নস্টালজিক ভাবনা কাজ করছে তা বলাই বাহুল্য। এসো আমি একটু পিছনে ফিরে যাই আমার কৈশোরের দিনগুলোতে। আমার ঠাকুরদার একটা শখের দর্জির দোকান ছিল। সেখানে পয়লা বৈশাখে নতুন খাতার মহরত উপলক্ষে সকালে কি হতো না, গণেশ পুজোর সাথে কয়েকটা লাল খয়েরি রঙের খাতা সাদা দড়ি পেঁচিয়ে পূজিত হতো। বাতিল হয়ে যেত আগের বছরের খাতাগুলো। প্রধানত সবগুলো খেরোর খাতার নামেই পরিচিত ছিল। হ্যাঁ, আমাদের ছোটবেলাতেও ছিল খেরোর খাতা। আবার জাবদা খাতা, অর্ডারি খাতা, মাপের খাতা নামেও পরিচিত হতো। এই যুগে ওই খাতা কিছু কিছু প্রচলিত আছে। পুরনো ধারার ব্যবসায়ীরা এখনো দক্ষিণেশ্বর কালীবাড়ির পয়লা বৈশাখের খাতাগুলো পুজোর জন্য নিয়ে যান। তোমার ভাবনা অনুসারে হয়ে এইটুকু জানালাম। নতুন বছরের শুভেচ্ছা সহ বিনীত সর্বেশ্বর পাল, মাহেশ হুগলি। এই মাহেশ হুগলি থেকে সর্বেশ্বর পাল যেটা লিখেছেন সেটা হচ্ছে একদম সেই আমাদের ছোটবেলাকার কথা, সেই স্মৃতি, সেই বৈশাখের খাতা, যে খাতা খেরোর খাতা, লাল রঙের জাবদা একটা খাতা, সেইটা মনে পড়ছে আমারও। সেই খাতাতে বিক্রেতা সমস্ত পুরনোগুলো ফেলে দিয়ে নতুন খাতায় স্বস্তিকা চিহ্ন এঁকে সুন্দর করে সেই খাতা শুরু হতো লেখা, হিসেব নিকেশ। আবার একটা বছর পরে সেটা পাল্টে যেত। সেটা এই দিন, এই পয়লা বৈশাখের দিন সেই খেরোর খাতা খুব সুন্দর লিখেছেন। খেরোর খাতা খুব ভালো লাগলো। সর্বেশ্বর বাবুকে খুব অনেক ধন্যবাদ। তারপরে আমি চলে যাই, সময় নষ্ট করব না। সজল কর্মকারের চিঠি। প্রিয় মনির খামি, দোকান মানে ব্যবসা। আম শাখার মালা শোভিত দোকানের দুপাশে কলাপাতা পোঁতা। শুরু হচ্ছে বৈশাখের নতুন খাতার নতুন সূচনা, সেই শুভ সূচনা। গণেশ পূজা, সেই সূত্রে অনুষ্ঠান, লোকজনের হাসি, সঙ্গে মিষ্টি মুখ, শুভেচ্ছা বিনিময়। এসো হে বৈশাখ এসো এসো, আমি যে গানটা গাইলাম, এসো হে বৈশাখ এসো এসো। সুবোধকা বেশ কিছু কার্ড দিয়ে বলে, হালখাতা হবে, এগুলো সব লিখে দিস, পেট ভরে মাংস ভাত খাওয়াবো। ওনার আন্তরিক আহ্বান না বলতে তো পারি না। সেবার হয়েছে কি, সোমনাথের পদবি না থাকায় লিখিনি, কিন্তু কার্ড বিলিকারী সোমনাথ লোহার না করে সোমনাথ দাসকে আমন্ত্রণ করে ফেলে। যাক, আমন্ত্রণ পেয়ে উনি তো অবাক যে কখনো আসে না তা আবির্ভাব সুবোধকার দোকানে। সে কি আপ্যায়ন! সোমনাথ এই আদর পেয়ে খুব খুশি। মিষ্টির প্যাকেট নিয়ে ঘরে যেতেই বাড়িতেও মিষ্টির রঙিন হাওয়া। তারপর থেকে উনি দোকানের পার্মানেন্ট খরিদ্দার হয়ে গেলেন। এই নতুন প্রাপ্তি লক্ষ্মী খরিদ্দারের জন্য দোকানদারকে ভীষণ খুশি করেছিল। আত্মিক এই যে মিলন, আত্মিক এই যে মিলন হচ্ছে, এটা হচ্ছে আমাদের নতুন প্রাপ্তি। লক্ষ্মী খরিদ্দারের জন্য দোকানদারকে ভীষণ খুশি করেছিল। আত্মিক এই যে মিলনের আনন্দ, মিলনানন্দ, এ যেন খর বৈশাখের গুমোট হাওয়ার ঠান্ডা টাটকা শীতল বাতাস। খুব সুন্দর লিখেছেন সত্যি। দোকানে পাল্টাপাল্টি হয়েছিল কার্ডটা, সেই জন্যে একটা নতুন খরিদ্দার পার্মানেন্টলি দোকানে এসে গেল। খুব সুন্দর গল্প। এই যে ছোটোবেলাকার মনে পড়া গল্পগুলো
আজকে এই পয়লা বৈশাখের দিনে সত্যি ভীষণ রকম এই আজকে অনুষ্ঠান করতে না পারলে আমার যে কি মন খারাপ হতো। এই পয়লা বৈশাখের অনুষ্ঠান কি দোসরা বৈশাখে করলে ভালো লাগে না তেসরা বৈশাখে করলে ভালো লাগে? আজকে করার জন্য আমি যে কি চেষ্টা করেছি, আমি ইলেকট্রিক মিস্ত্রির কাছে ছুটেছি। এইভাবে আমি খুব চেষ্টা করেছি যে এই আজকে অনুষ্ঠানটা আমি করার। যাই হোক, অ্যাক্সিডেন্টালি একটা আমার বাড়িতে দুর্ঘটনা হয়ে গেছিলো ইলেকট্রিকের, যে করতে পারছি আপনাদের আশীর্বাদ, আপনাদের সবাইকার আশীর্বাদই আমি পেরেছি, আর ঠাকুরের আশীর্বাদ। সজল কর্মকারের চিঠি ভীষণ সুন্দর, ভীষণ গল্পটা ভালো লেগেছে, খুব মজার, খুব ভালো লেগেছে। উনি করেছেন আদিত্যপুর থেকে, শান্তিনিকেতন, বীরভূম থেকে। অনেক ধন্যবাদ ওনাকে। আর পরের চিঠিতে চলে যাচ্ছি। বিভাগ মনের খামে, বিষয় বৈশাখের নতুন খাতা, প্রযত্নে কৌশিক রায়, আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার এবং রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড। কলমে সমিত কর্মকার। বন্ধু, তোমার জন্য চরম দাবদাহের হাত থেকে মুক্তি পেতে তোমাকে একটা চিঠি লিখে শান্তি পাবো বলে তাই জানালাম। পাশে বসে যখন লিখছি, একটা দমকা হাওয়া এসে বুঝিয়ে দিল নতুন কিছু আসছে। ঠিক ওই সময় চোখে পড়ল দূরে চৈত্রের গাজন শেষের সেই শোভাযাত্রা। মনটা কেমন যেন উতলা হয়ে উঠল ভেসে আসা কোকিলের স্বরে। মনে পড়ে গেল সেই নতুন সকালের ব্যথা, সেই নতুন সকালের কথা, যেদিন তোমার বাড়ি গিয়ে উঠতাম নতুন জামা কাপড় পরে, সেজে গুজে তোমার সাথে পয়লা বৈশাখের সকালে তোমাদের দোকানে যাব বলে। আজ বাংলা ক্যালেন্ডারে নববর্ষে তোমাদের দোকানে হালখাতা হবে। নতুন খাতা, মিষ্টির প্যাকেট, নানা রকম ক্যালেন্ডার, কত মানুষের সমাগম। এই যেন এক অনাবিল আনন্দের দিন। এখন আর সেই বয়স নেই বন্ধু, কিন্তু বয়স হলে কি হবে, ভিতরটা তো সেই শিশু। তাই আবার সেই তোমাকে চায় নতুনভাবে। ভালোবাসা শেষে, সমিত কর্মকার, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। খুব সুন্দর সমিত কর্মকারের চিঠি, নস্টালজিয়ায় ভেসে যাচ্ছেন। হ্যাঁ, সেই নতুন মিষ্টির প্যাকেট, নানান ক্যালেন্ডার, সবাইকার সেই আনন্দের কথাই মনে পড়ছে। কিন্তু ডিজিটালের যুগে এটা আস্তে 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 কমে যাচ্ছে, কিন্তু আমরা কমতে দেব না। আমরা এটা চেষ্টা করব বাঁচিয়ে রাখার। আচ্ছা, তারপরে চিঠিতে আমি চলে যাই, যেহেতু সময় খুব কম। এখনো কোনো কমেন্টস নেই। নাসিমা দেখছে, দেবোত্তম ভাই দেখছে, নাসিমা বোন দেখছে, পূরবী পলি দেখছে, ওয়াচিং, এইটুকুই দেখাচ্ছে। যাক, এটুকু যে দেখতে পাচ্ছি, এটুকু যে করতে পারছি, এটাও অনেক, এটাও আমাদের অনেক সৌভাগ্য আমি মনে করি। সব কিছুই মানিয়ে নিতে হবে, মেনে নিতে হবে। সব কিছুই তো আর আমাদের কাছে আসে না, অনেক বাধা অতিক্রম করেই একটা সফলতায় পৌঁছাতে হয়। তবু যে বাধা অতিক্রম করে আমি আসতে পেরেছি আপনাদের কাছে, এটা আমার অনেক সৌভাগ্য। আচ্ছা, মনের খামে এবার চিঠি লিখেছেন পিনাকি চরণ দে। পিনাকি চরণ দে চিঠি লিখেছেন। মাননীয়া রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড ও আকাশবাণী শিল্পী ও সাহিত্য পরিবারের সকল সদস্যদের, কলাকুশলীদের, সত্রীমণ্ডলীদের এবং শুভান্নুধায়ীদের বাংলার আগাম নববর্ষ তথা 1333 বঙ্গাব্দের অগ্রিম আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও সশ্রদ্ধ নমস্কার জানালাম। উনি যে চিঠিটা লিখেছেন সে তো পয়লা বৈশাখের আগে, না অগ্রিম উনি শুভেচ্ছা জানিয়েছেন। আপনাকেও অনেক শুভেচ্ছা জানালাম আমরা, একদম আমার পক্ষ থেকে এবং রেডিও লাভার্সের সবার পক্ষ থেকে এবং আকাশবাণীর পক্ষ থেকে। সারা বছরই সকলে অত্যন্ত ভালোভাবে কাটুক, উত্তরণের দিকে এগিয়ে চলি আমরা, নিশ্চয়ই আমরা সবাই যেন উত্তরণের দিকে এগিয়ে চলি, এই কামনা অন্তরের অন্তঃস্থল থেকে করলাম। শুভ নববর্ষের পয়লা বৈশাখের সকালেই গুরুজনদের প্রণাম করে নববর্ষ উদযাপন বাঙালির শ্রেষ্ঠ উৎসব, যা একটি বছরের সর্বাগ্রেই অনুষ্ঠিত হয়। টিভি, রেডিও এবং যাবতীয় সোশ্যাল মিডিয়ায় নববর্ষের বরণ উৎসবের ও শুভেচ্ছায় ছড়াছড়িতে মুগ্ধতার রেশ মাখানো। সাত সকালেই আকাশে বাতাসে রবীন্দ্র, নজরুল, দ্বিজেন প্রমুখ গুণীজনদের সঙ্গীতের মূর্ছনায় শিহরিত, আনন্দিত ও পুলকিত হই। সুসজ্জিত দোকানে দোকানে সিদ্ধিদাতার শিশি গণেশ পুজোয়, খেরোর হাল খাতায় সিঁদুরের ও চন্দনের রৌপ কয়েনের ছাপ, লাড্ডু বিতরণ, সারাদিন নানা রকম মিষ্টান্নের হাতছানি। আপামর বাঙালির কামনা
সারা বছরই সকলের তথা জাতি বর্ণ ধর্ম লিঙ্গ নির্বিশেষে সারা বছরই ভালো কাটুক, আনন্দে অতিবাহিত হোক। অনেকেই স্নান সেরে নতুন পোশাকে সুসজ্জিত হয়ে প্রত্যেকের বাড়িতে নানান রঙের বসন, নানান রঙের রসনা, নানান রঙের খাবার দাবার। আজ থেকে আসি আনন্দিত, সশ্রদ্ধ নমস্কারান্তে পিনাকি চরণ দে। রেডকো ভবন, মাধবীতলা, কাটোয়া, পূর্ব বর্ধমান। খুব সুন্দর চিঠি। সেই নানা রকম রৌপ্য কয়েনের যে ছাপ দেওয়া, সেটা উনি লিখেছেন। খুব ভালো লাগলো। চন্দনের আর সিঁদুরের ছাপ দিয়ে হালখাতায় সেই গণেশের পুজো করা সিদ্ধিদাতা এর দোকানে। সত্যি সেটা আমাদের একটা ঐতিহ্য বাঙালির, এই যে এইভাবে নববর্ষে আমরা খাতা খুলিয়ে এবং সেই খাতার ওপরও ছাপ দেওয়া হয়। খুব সুন্দর, খুব ভালো চিঠি লিখেছেন। অনেক ধন্যবাদ পিনাকি চরণ দে মহাশয়কে। এবং আরেকটা উনি লিখেছেন সর্বধর্ম নির্বিশেষে এটা উৎসব। এটা লিঙ্গভেদে ধনী নারী পুরুষ ধনী দরিদ্র এবং এখানে সমস্ত জাতির এই উৎসব, সর্বধর্ম সমন্বয়। সত্যি ভীষণ সুন্দর ওনার এই লেখনী, খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ। এরপরে চিঠিতে চলে যাব, সেটা হচ্ছে ভানুমতি মোদক। উনি লিখছেন, প্রিয় বন্ধু মনের খাম, তোমাকে আমি কী যে উপহার দিয়ে খুশি করব তা খুঁজে পাওয়া কঠিন। এই নতুন বছর আমাদের কাছে নিয়ে আসে আনন্দ ও সুখের পসরা সাজিয়ে। তখন আমরা বাঙালিরা দোকানে দোকানে গিয়ে সারা বছর জুড়ে যে ধার বাকি তাদের হিসাবের খাতায় লেখা থাকে তা সাধ্যমতো শোধ করে নতুন ক্যালেন্ডার ও মিষ্টির প্যাকেট হাতে বাড়ি আসি। সবাই মিলে ভাগ করে খাওয়াতে মনের আনন্দে হিল্লোল ওঠে। এবার আমাদের জীবন খাতার প্রতি পাতায় সারা বছরই যে সব ভালো মন্দের হিসেবের খাতা ভর্তি হয়ে গেছে, সেই পুরনো খাতাটি মন থেকে সরাতে হয়। কেননা আবার বৈশাখের নতুন খাতায় পুরনো দিনের মতো দুঃখ কষ্টকে ভুলে নতুন করে বাঁচার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে হবে। আমাদের মনে যেন বিদ্বেষ ও হানাহানি এসে বাসা না বাঁধে। তবেই নতুন বছর আমাদের কাছে নতুন সাজে সজ্জিত হয়ে আসবে, সাফল্য হবে। প্রিয় ও অপ্রিয় সবাইকে কাছে টেনে নিয়ে পথ চলতে পারি, সবাই সবার জীবনে ভালোবাসা উৎস হয়ে উঠতে পারি। অগ্নি নববর্ষের শুভেচ্ছা রইল আমার সকল শ্রোতাদের জন্য। নমস্কারান্তে ভানুমতি মোদক, অযোধ্যা, বাঁকুড়া থেকে উনি লিখেছেন। অনেক দূর থেকে, দূর দূরান্ত থেকে সবাই লিখছেন। ভানুমতি মোদক সেই সুদূর বাঁকুড়া থেকে লিখেছেন। খুব সুন্দর। উনি বলছেন সমস্ত দুঃখ কষ্টকে ভুলে যাব, পুরনো বছরের যে সমস্ত ক্ষত সব হোক অপগত, তাই না? পুরনো ক্ষত সমস্ত অপগত হোক এবং আমরা নতুন কে আবার স্বাগত জানাই এবং চেষ্টা করি নতুন বছরকে ভালো কিছু করার। হিংসা দেশ দূর হোক, এটাই আমাদের শান্তির কথা, এটাই যেন হয়। আর কে না এখনও আমি কমেন্টস দেখতে পাচ্ছি না, তবে তারক মজুমদার নতুন একজন দেখলাম ওয়াচ করছেন, ওনাকে অনেক ধন্যবাদ। স্বাগতম, যারা যারা আছেন সবাইকে স্বাগতম। আমি পরে সবাইকার কমেন্টসের উত্তর দিয়ে দেবো। এখন আমি কমেন্টস দেখতে পাচ্ছি না স্লো কানেকশানের জন্য। ঠিক আছে, তারপরে চিঠিতে আমি চলে যাই। খুব সুন্দর সুন্দর সবাই চিঠি লিখেছেন, আর প্রত্যেকের চিঠিতেই সেই হাল কাতার কথা, নতুনের গন্ধ, মনটা যেন ভরে উঠছে। এরপরের চিঠিতে যাই। কিশোর ব্যানার্জি, নমস্কার প্রিয় মনের খামে, আপনার কণ্ঠ থেকে বেরিয়ে আসা শব্দগুলোর কখন নিদ্রা ভেঙে ছড়িয়ে বৃক্ষে বৃক্ষে ভ্রমরের মতো গুনগুন করে গান করবে, আমি শুনব তার প্রতীক্ষায় প্রখর তাপেও। আগমনী নতুন বছরে জীবনের খাতা খুললে লিখতে শুরু করলাম কবিতা। মনের আবেগ আর থাকছে না আর মনের গৃহে। কি করি দিদি ভাই, শুরু করো তোমার কণ্ঠে ওই বৈশাখীর গান, এসো হে। বৈশাখের আনন্দ মেলা, সবুজে সবুজে ফুলের গাঁথা মালা, ওই যে আসে নবপল্লবের প্রতি লাল নীল সাদা ফুলে আনন্দের আবেগে গাইছে গান সারা বেলা। আহা, নতুন বৈশাখে খুলেছি খাতা নানা হিসেবের,
জয়গান গাইব মোরা নামবে আকাশ হতে বৃষ্টি টাপুর টুপুর করে যাবে ভিজে মামি যাব ভিজে আমি ওই আমার নববর্ষের খাতা এ আনন্দের কল্লোল মেঘে মেঘে যাবে মিলিয়ে পাখিরা দেবে সাড়া কিচিরমিচির শব্দে কি কথা বলবে বুঝতে পারি না তবু যেন আকাশ বাতাস মেঘ পাখিরা সবুজ বৃক্ষে রাশি রাশি বিরল আনন্দ আর কি পাবো আমরা আর তো নেই সময় তাই এখানেই তোমার গান শেষ করি আর কি সব শেষে কৌশিকবাবু দেবোত্তমবাবু এবং দিদিভাই সবার সাথে আরও সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধার সাথে অন্তিম লিখন পরে আবার দেখা হবে এইটুকু আশা রাখি নিশ্চয়ই পরে আবার দেখা হবে কিশোর ব্যানার্জি উনি ঘোড়দৌড়চটি উদয়াচল পাড়া শ্রীপল্লী থেকে পূর্ব বর্ধমান থেকে লিখেছেন খুব সুন্দর ওনার চিঠি আর এই যে উনি বলছেন বৃষ্টির কথা সত্যি এই গরমে একটু যদি টুপটুপ বৃষ্টি পড়ে ভীষণ ভালো লাগবে এই বৃষ্টিতে আমরা সবাই ভিজতে চাই ওনার এই আশা যেন ফলবতী হয় আর খবরেও শুনলাম বৃষ্টি হবার কথা বৃষ্টি না হলে চলছে না ভীষণ গরম তো যাই হোক কিশোর ব্যানার্জির আশা যেন পূর্ণ হয় আমাদের সবাইকার আশা আপনাকে অনেক ধন্যবাদ খুব সুন্দর চিঠি লিখেছেন এরপরে চিঠিতে চলে যাচ্ছি আরেকবার সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাকে আজকে এই আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার এবং রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড যারা প্রতি মাসে যে মনের খামের অনুষ্ঠান করে এবং এই আমাদেরকে তারা আজকে আমন্ত্রণ করেছে চিঠি পড়ার জন্য সেজন্য আমি সত্যি আন্তরিক কৃতজ্ঞ এবং সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ নাসিমা বুলু বোনকেও অনেক ধন্যবাদ জানাই আর যারা উপদেষ্টা মণ্ডলী আছেন যেমন সান্ত্বনা ব্যানার্জি মহাশয় আশিস মোহাম্মদ আরও সবাই যারা আছেন সবাইকে জানাই সশ্রদ্ধ নমস্কার আর আমি যারা দেখছেন সবাইকে সুস্বাগতম সবটা থাকবেন আর ওয়াচিং আমি ছবি দেখতে পাচ্ছি পূরবী পলি দেখছে আমার বোন ওকে অনেক ধন্যবাদ তুমি দেখছো সজল কর্মকার ওয়াচিং সজল কর্মকার লেখেন ওনার চিঠি পাঠ করেছি ওনার খুব সুন্দর চিঠি উনি নিশ্চয়ই শুনেছেন আচ্ছা এরপরে আমি চলে যাচ্ছি জাহানারা রহমানের চিঠি তে বৈশাখ উনি একটি কবিতার ছন্দে ছন্দে চিঠি লিখেছেন কবিতার নাম দিয়েছেন বৈশাখ এসো বৈশাখ কাল বৈশাখীর ঝড় তুলে এসো তুমি নতুন হাওয়া নতুন প্রাণে তুলে শুরু হোক হালখাতা নতুন দিনের গান নতুন নামে জাগুক আবার বাঙালির প্রাণ বৈশাখ এলে বাজে সুর রবীন্দ্রনাথের গানে নবজাগরণের ডাক ওঠে প্রতিটি প্রাণে এসো বৈশাখ এসো এসো ডাকছি বারংবার আমলিচুর মিষ্টি ঘ্রাণে ভরে উঠুক সংসার আগুন ঝরা তাপদাহে পুড়ে যায় যে প্রাণ কলসি কাঁখে নদীর তীরে খুঁজি তৃষা বুঝাবার টান সাঁঝবেলায় নদীর ধারে বসে শীতল হই তোমরা এসো আমার সাথে নদীর তীরে যাই তোমরা এসো আমার সাথে নদীর তীরে যাই কলমে জাহানারা রহমান বিভাগ মনের খামে খুব সুন্দর জাহানারা বেগমের চিঠি আমরা নদীর ধারে চলে গেলাম একটুখানির জন্যে একটু ঠান্ডা বাতাস নিয়ে নিলাম ওনার কবিতায় উনি সবাইকে নদীর ধারে ডাকছেন ওই ঠান্ডা হাওয়ায় নদীর ধারে প্রাণ যেন জুড়িয়ে যায় সত্যি খুব সুন্দর চিঠি আচ্ছা এরপরের চিঠিতে চলে যাচ্ছি বিভাগ মনের খামে সুখেন্দু ঘোষ লিখেছেন বৈশাখের নতুন খাতা উনি লিখেছেন সুখেন্দু ঘোষ বৈশাখের নতুন খাতা পুরনো চলে যায় মৃদু পায়ে নিঃশব্দে সবার অলক্ষ্যে কিছুটা উপেক্ষার আবহে নতুন আসে মহাসমারোহে মনে প্রকৃতিতে সারা জাগিয়ে নাড়া দিয়ে আগমনীর সুরে সুরে পাড়ার জেঠুর দোকান থেকে
নতুন খাতার নিমন্ত্রণ পত্রখানি আসার মুহূর্ত থেকে চোখের পর্দায় ভেসে উঠত এক গ্লাস ঠান্ডা শরবত, একটি প্লেট ভর্তি কাটা তরমুজ, কলা, আপেল, খেজুর, আর আর তার সঙ্গে ছিল খেজুরের সঙ্গে আর আঙুর ভর্তি আর মন্ডা প্রসাদ। সাথে শুনতে পেতাম, খেয়ে নাও বাবা। বাবার দেওয়া 51 টাকা জেঠুর হাতে দিতেই তিনি একটি লাল কাপড়ের কভার দেওয়া লম্বা খাতায় বাবার নামে জমা করে নিতেন। চমকটা আসতো তারপর, দে রে দে রে বলে একটা ডাক পারতেন জেঠু। সাথে সাথে হাতে পেতাম শালপাতা মোড়া মিঠাই, কচুরি, সিঙাড়া ভর্তি একটা বড় ঠোঙা। মন ছটফট করতো খোলার জন্য। বাড়ির পানে দে ছুট দে ছুট। সে আতিথেয়তার দিন বোধহয় শেষ, তবু মনে আজও অনুরণিত হয়ে ওঠে জেঠুর বলা, খাও দে রে, প্রতিটি বৈশাখের নতুন খাতার দিনে। সত্যি আপনি এত খাবারের কথা বলেছেন যেন জিভে জল এসে গেল। সেই কচুরি, সেই ঘ্রাণ আমার নাকে যেন এসে লাগছে। আর যা প্রসাদের কথা বললেন, আঙুর, তরমুজ, আহ, প্লেট ভর্তি একটা ঠান্ডা শরবত, এটা আমার জ্যাঠামশাইয়ের দোকানেও, মানে উনি ডাক্তার ছিলেন, সেই ডিসপেন্সারিতেও ওই রকম সুন্দর একটা পয়লা বৈশাখের দিন এক জ্বালা শরবত তৈরি হতো। সেটার কথা আমার ভীষণ মনে পড়ছে। আর এই ফলমূলের খুব ব্যবস্থা থাকতো। খুব ভালো লাগলো। সুখেন্দু ঘোষ গুরুপল্লী থেকে লিখেছেন, শান্তিনিকেতন, বীরভূম থেকে। সুখেন্দু ঘোষের চিঠি দারুণ সুন্দর, খাবার দাবারে ভরা, যেটা না হলে চলবেই না পয়লা বৈশাখ। দে ছুট দে ছুট, ভীষণ মজার, খুব সুন্দর। তারপরেই হচ্ছে চিঠি, অঞ্জলি ভট্টাচার্যের চিঠি পড়ি। উনি কবিতায় চিঠি লিখেছেন, ছন্দে ছন্দে পড়ি। করব আমি নতুন খাতা বৈশাখ মাসেতে, মনে মনে ভেবে রেখেছি লিখব আমি তাতে। যে কাজ হয়নি সারা করতে হবে আজ, বৈশাখের নতুন খাতায় নব নব সাজ। হিসাব নিকাশ মিলিয়ে নেব বৈশাখের নতুন খাতাতে, সুদ আসলে বড় গোলমাল জীবন খাতার পাতাতে। যে গল্পটা শেষ হয়নি লিখব নতুন খাতাতে, স্বপ্না পাওয়া ভরিয়ে দেব শুধুই ভালোবাসাতে। আরো অনেক গাছ লাগাবো, ফুল ফুটবে তাতে, ঝরা পাতা ঝরে যাবে ভরবে নতুন পাতাতে। যুদ্ধ অশান্তি থেমে যাবে নতুন বছরেতেই, ঐক্য সংহতি বাড়বে দেশে আর সারা জগতে। নারী নির্যাতন বন্ধ হবে, আত্মনির্ভর হবে তারা, স্বচ্ছ আর সমাজ গড়ব সবাই, স্বচ্ছ সমাজ গড়ব সবাই, ফুলে ফুলে ভরা। বিজ্ঞানের জয়যাত্রার কথা লিখব নতুন খাতায়, ভারত আবার শ্রেষ্ঠ হবে মিলনের ভাবধারায়। অপূর্ব কবিতা লিখেছেন। এটা অঞ্জলি ভট্টাচার্য, কালীনাথ মুন্সি লেন, বরানগর থেকে। খুব সুন্দর, অনেক আশার কথা উনি লিখেছেন। যুদ্ধ থেমে যাবে, গাছ লাগাবেন, সেই গাছে ফুল ফুটবে। সত্যি আমরা তো সমস্ত কেটে জঙ্গলের কেটে আমরা কংক্রিটের জঙ্গল বানাচ্ছি। সেটা না করে উনি ফুল ফোটানোর কথা বলেছেন, গাছ লাগানোর কথা বলেছেন। আর যুদ্ধ অশান্তি থেমে যাবে নতুন বছরে, এই আশা উনি পোষণ করেছেন। ঐক্য সংহতি বাড়বে, নারী নির্যাতন বন্ধ হবে। আমি নারী হয়ে এটা আমার খুবই ভালো লাগছে। আর স্বচ্ছ সমাজ গড়ার কথা, বিজ্ঞানের জয়যাত্রার কথা বলেছেন। আর বলছেন যে ভারত আবার শ্রেষ্ঠ হবে, আবার মিলনের ভাবধারায়। অপূর্ব কবিতা, অনেক আশার কথা। এই আশার কথা আমাদের সবাইকার কথা। আপনাকে অনেক ধন্যবাদ। ভীষণ সুন্দর আপনি আশার কথা লিখেছেন। অঞ্জলি ভট্টাচার্য মহাশয়াকে অনেক ধন্যবাদ। পরে চিঠিতে চলে যাই। একই দেরি করে ফেলেছি আমার, তার জন্য যদিও আমি দায়ী নই, কিন্তু তবুও যেহেতু আমার বাড়ির ফল, সে ফল তো আমারই, অতএব আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি।
আপনারা আমায় ক্ষমা করে দেবেন নিজ গুণে। আমি বাড়িতে একটি ইলেকট্রিকের সমস্ত অন্ধকার হয়ে হঠাৎ করে একটা অসুবিধা হয়ে গিয়েছিল। যাই হোক, আবার সব জুড়ে জারে ইলেকট্রিকের মিস্ত্রি ডেকে ছুটে সব কিছু করে আবার যে পারছি, আপনাদের আশীর্বাদ আর গণেশ মহাশয়ের আশীর্বাদ, এটাই মনে হচ্ছে। যাই হোক, পরে চিঠিতে চলে যাই। বেশি কথা বলা যাবে না, কারণ সময় চলিয়া যায় নদীর স্রোতের ন্যায়। পরের চিঠি পায়েল ব্যানার্জি। এবার পায়েল ব্যানার্জি খুব ভালো করে নামটি লিখেছে, সুন্দর। পায়েল ব্যানার্জি মিষ্টি মেয়ে, বাচ্চা মেয়ে। তবু দেখো, এই নতুন প্রজন্ম কিন্তু দেখুন এগিয়ে এসেছে চিঠি লেখার জন্যে। বৈশাখ এর নতুন খাতা, মানে জীবনের নতুন এক অধ্যায়। এগিয়ে যাব নিজের মানুষের হাত ধরে এক দিগন্ত বিস্তৃত পথের উদ্দেশ্যে। পুরনো বছরে সব গ্লানি সরিয়ে দিয়ে নিয়ে আসবো এক আলোর দিশা। এই প্রতিজ্ঞা আমাদের সবার। আমরা মানুষের পাশে দাঁড়াবো, প্রতিবাদ করব মানুষের উপর হওয়া অন্যায়ের। বৈশাখের নতুন খাতায় লেখা থাকবে নতুন কোনো আলোর পথের নিশানা। সব দুঃখ গ্লানি ছেড়ে দিয়ে নতুন পথে এগিয়ে যেতে হবে আমাদের। বৈশাখ মানে এক নতুন আলোর দিশা। প্রখর রোদ্দুরের মাঝেই থাকে সেই আলোর নিশানা। সেই বৈশাখের রোদ্দুরের স্পর্শে কেটে যায় সব মেঘ। সবাই যেন তার জীবনের খাতা লেখে, নতুন স্বপ্ন দেখতে শুরু করে। বৈশাখের প্রখর তাপে মানুষের আশাগুলো জ্বলে যায় না, এক নতুন পরিপূর্ণতা পায় সেই স্বপ্নগুলো। তাই নতুন বছরে আবার স্বপ্নের জাল বুনে নিতে হবে। আমরা সবাই লড়াই করে একসাথে এক নতুন অপরাধ মুক্ত পৃথিবী গড়ে তুলব আমরা। পায়েল ব্যানার্জি অপূর্ব অঙ্গীকার, অপূর্ব শপথ সে করেছে যে আমরা সবাই মিলে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, আর আমরা সবাই লড়াই করে নতুন অপরাধ মুক্ত পৃথিবী গড়বে। খুব সুন্দর, ভীষণ ভালো লাগলো। অনেকগুলো চিঠি পড়েছি, আমি একটা ছোট্ট গান গেয়ে নিই, কারণ এই একঘেয়ে চিঠি পড়ার মাঝে আর ভালো লাগবে না সবাইকার। এই একটু গান হলে মনে হয় ভালো হয়। তো আমরা সেই পুরনো দিনের সব কিছু ছুঁড়ে ফেলে নতুন যুগের ভরে আমরা আমাদের শপথের একটা বাণী, রবীন্দ্রনাথের গান না হলে তো আমাদের হবে না। প্রথমেই শোয়ে বৈশাখ গিয়েছিলাম, আর এখন আমি একটু গাইবার চেষ্টা করছি একটা গান। তার আগে একটুখানি নূতন যুগের ভোরে দিশনি সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে ওরে। নূতন যুগের ভোরে কি রবে আর কি রবে না, কি হবে আর কি হবে না, ওরে হিসাবি। এই সংশয়ের মাঝে কি তোর ভাবনা মিশাবি, ওরে নূতন যুগের ভোরে। যেমন করে ঝর্ণা নামে দুর্গম পর্বতে, নির্ভাবনায় ঝাঁপ দিয়ে
অজানিতের পথে। জাগবে যতই শক্তি ততই হানবে তোরে মানা। অজানাকে বশ করে তুই করবি আপন জানা। চলায় চলায় বাজবি জয়ের বেরি। পায়ের বেগে পথ কেটে যায়, করিস নে আর দেরি ওরে। নূতন যুগের ভোরে দিস নে সময় কাটিয়ে বৃথা। সময় বিচার করে ওরে, নূতন যুগের ভোরে। আমরা যেন সময় নষ্ট না করি। আজ থেকেই আমরা শপথ নিলাম যে আমরা দেশের কাজ করব, আমরা গরিব দুঃখীকে সাহায্য করব এবং আমরা সংস্কৃতির মধ্যে থাকব। কবিতা, গল্প, গান, নাটক, লেখালেখি এবং আমরা সমস্ত আমাদের হৃদয়টা ঢেলে দেব সৎ কাজে। কোনো রকম যেন হিংসা এ সমস্ত আমাদের মনে না আসে। এই শপথ আজকে আমরা করলাম। এরপরে চিঠিতে আমি চলে যাচ্ছি। পরে ছিল পায়েলের পরে হচ্ছে পায়েল বোন, খুব সুন্দর চিঠি পাঠ করলাম। তারপরে আসছে চিঠি, দাঁড়া, এটার নামটা এখনো পাইনি। নামটা হচ্ছে বিমলেন্দু চক্রবর্তী। বিমলেন্দু চক্রবর্তী উনি লিখেছেন 47 পূবালী পথ, হাউস নম্বর 27, ওদাল বাকরা, লাল গণেশ, গুয়াহাটি, আসাম থেকে। শুধু আসাম থেকে উনি চিঠি লিখেছেন বিমলেন্দু চক্রবর্তী। লাড্ডু আর লাল খাতা, কলমে বিমলেন্দু চক্রবর্তী। গ্রামের বাড়িতেই আমার প্রথম পরিচয় পয়লা বৈশাখের সেই লাল খাতার সাথে। তখন দ্বিতীয় মানে পড়ি, তবে ঘরে, স্কুলে নহে, অসুস্থতার জন্যে। সকালে দাদাভাই বললেন, আজ হাল খাতা, গণেশ পুজো বীরেন্দ্র মহাজনের দোকানে, দেনা পাওনা মাসের জিনিসের হিসাব হবে, বন্ধ হবে পুরনো হিসেব, পুরনো খাতা, আসবে লাল খাতা, নতুন কাপড়ে জড়ানো, প্রথম পাতায় গুলা সিঁদুরের বিনায়কের ছাপ ছবি। এই প্রথা, হিসেব নিকেশ সবই নাকো বাদশাহ আকবরের আমলে প্রচলিত। বকেয়া পাওনা মিটিয়ে দাদাভাই মহাজনকে বললেন, চলি। ওনার জানা আছে ফল, মিষ্টি আর লাড্ডু একটা শালপাতায় বেঁধে দিতে হবে। সে কি আনন্দ! মাঘ পঞ্চমী, দোল পূর্ণিমা আর চড়ক পুজোর বাজনার দিনগুলো এলে মনে হতো হাল খাতার মতোই জীবনের আনুষ্ঠানিক স্বাচ্ছন্দ্য। 60 বছর পর দেখি অনলাইনে স্মার্ট বাজার আর বাবা মাদের দীর্ঘ সময় বাইরের ব্যস্ততা, সন্তানেরা সহবত থেকে দূরে, জানে না প্রীতির বাঁধন। হিসেব নিকেশ রাখেন চিত্রগুপ্ত, শুনেছিলাম ঠাম্মনের কাছে। খাতাটা লাল কিনা, এখনো আছে কিনা, সেই ভ্রম হয় গণেশের লাড্ডু দেখে। বিমলেন্দু চক্রবর্তী। সত্যি এই নতুন প্রজন্ম ছুটছে, আমরাও সময় দিতে পারি না ব্যস্ততার কারণে, অভিভাবকেরা। এবং সেই যে এখনকার পরিমণ্ডলে যে যারা নতুন প্রজন্মরা, তারাও যে আজকে দিনে গুরুজনদের প্রণাম করে যে সারা বছর অতিবাহিত করার প্রথম দিন তো আজকে, সেই গুরুজনদের পায়ে প্রণাম করা, এগুলি আস্তে আস্তে হয়তো উঠে যাচ্ছে। তবুও কিছু কিছু বাড়িতে এগুলি এখনো প্রচলন আছে। আবার এগুলো আমরা প্রচলন করতে পারি।
আমরা প্রচলন করার চেষ্টা করব, নিশ্চয়ই চেষ্টা করব। অনলাইনে, স্মার্ট বাজারে, বাবা মাদের দীর্ঘ সময় বাইরে, এইগুলো তো থাকবেই, কোনো উপায় নেই। তবু তারই মধ্যে সহবত শিক্ষাটা আমরা অনায়াসেই দিতে পারি, এটা আমরা পারবো, এটা আমরা চেষ্টা করব। যাই হোক, পুরনো তো কে, আস্তে আস্তে তো আমাদের যুগ পাল্টাবে, তো নিয়ম কিছু তো সবই মেনে নিতে হবে। তবু মনটা খারাপ লাগে সেই খেরোর খাতা জন্যে। খাতা কমে আসছে, তবে কম্পিউটার এখন হিসেব হচ্ছে তো, সেটার জন্য তো আজকে ডিজিটালে আমি অনুষ্ঠানটা করতে পারছি, সেটাও তো সেই তারই অবদান। অতএব তাকে তো আমি আমি একেবারেই খারাপ বলতে পারবো না, কারণ এই অনুষ্ঠান করার সুযোগ আমি একটা গ্রামে আছি, একটা গ্রামের মেয়ে আমি, সেই গ্রাম থেকে আমি বসে বসে একটা যে অনুষ্ঠান করছি, এবং সারা পৃথিবীর লোক সেটা দেখতে পাচ্ছে, সেটাও তো একটা বিরাট আধুনিক ডিজিটালের অবদান। অতএব অর্ডার করছি, বাড়িতে জিনিস এসে যাচ্ছে। কিছু খারাপ দিকও আছে, ভালো দিকও অনেক আছে, সব ভালো মন্দ মিশিয়ে আমাদের জীবন, এবং সেটাই মেনে নিতে হবে, এবং ভালোটাকে নেব আর খারাপটাকে আমরা পরিহার করব। এরপরে আমার বোন নাসিমা বেগম বুলু, তার লেখা চিঠি সে কবিতার আকারে লিখেছে, এবং সে পান্ডুয়া থেকে লিখেছে। নাসিমা বেগম বুলু আমার বোন, এবং সে আকাশবাণী শিল্পী সাহিত্য পরিবারের একজন অ্যাডমিন। তার চিঠি আমি পাঠ করছি। মনের খামে নতুন খাতা করতে যাব ভাই, পয়লা বৈশাখে প্রচণ্ড রোদ, তাই তো ছাতা খাটাই। নিমকি, লাড্ডু, মিহিদানা শালপাতায় আনি, হাল খাতা নতুন খাতা করে যে দোকানি। নববর্ষ পালন করি মিষ্টি মুখ করে, সুস্বাদু মিঠাইগুলো খাই পেট পুড়ে। মধুমেহ আছে যার, মিষ্টি হইতে সাবধান। নববর্ষ আনন্দ হর্ষ করো নাচ গান, পয়লা বৈশাখ পত্রিকা প্রকাশ হয় দিকে দিকে। নতুন বছর নতুন দিন পালিত মিষ্টি মুখে। আমরা যারা ব্যবসায়ী গণেশ পুজো করি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নতুন খাতা করি। পয়লা বৈশাখে মেনু থাকে কোরমা, পোলাও, কোপ্তা, কালিয়া, পায়েস, পাঁপড়, দই, চাটনি, রায়তা। বৈশাখের নতুন খাতা করতে যায় সবাই, ফিনফিনে পাঞ্জাবি পরে চলল রহিম গদাই। বাংলার মাঠে মাঠে তুলে ধানের শীষ, শুভ হোক শুভ হোক 1433। নতুন বছরের নতুন দিনে শপথ নেই ভাই, দেশ হিংসা ভুলে গিয়ে ভালোবাসা জানাই। দেশ হিংসা ভুলে গিয়ে ভালোবাসা জানাই। নিশ্চয়ই আজকের দিনে শত্রু মিত্র সবাইকে আমরা ভালোবাসা জানাবো, সেই কথাই বলেছে নাসিমা বুলু। অপূর্ব চিঠি লিখেছে ছন্দের আকারে, খুব সুন্দর। হ্যাঁ, রোদে ছাতা খাটাতেই হচ্ছে, সত্যি খুব কষ্ট রোদে। একটু জল হোক, 1433 ভালো হোক, শুভ হোক, সেই শুভ হওয়ার কথা লিখেছে। খুব ভালো সুন্দর লেখেও, খুব সুন্দর কবিতা লিখেছে। এখনো আমার কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না। যাক, যারা এসেছেন দেখছেন সবাইকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ যে আপনারা এই দেরি হলেও অপেক্ষা করে আছেন চিঠির। পরের চিঠিতে চলে যাই, দেরি করব না। কৃষ্ণা কর্মকার, পরের চিঠি। বৈশাখের নতুন খাতা প্রিয় মনের খামে, বর্ষ শেষের সঙ্গীতে বাজছে বিদায়ের সুর, তাই বিষাদ ছড়িয়ে পড়েছে সর্বত্র। চৈত্র চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে 1432, তাই মনে হয়ে উঠছে বিষাদ, মন হয়ে উঠছে বিষাদ ক্ষীণ। আর মাত্র কটা দিন, তারপর পুরানো বিলুপ্ত হয়ে যাবে মহাকালের গর্ভে। তবু তারই মাঝে দূর থেকে ভেসে আসছে আনন্দের আগমনী সুর। বৈশাখের হাত ধরেই আসছে নতুন বছর 1433, হাতে তার নতুন খাতা,
নতুন ক্যালেন্ডার, আর কাঁধে ঝোলা ভর্তি আনন্দ, বেদনা, পাওয়া না পাওয়া, আর তার মধ্যেই হাসি, কান্না। লাভ ক্ষতির নানা খতিয়ান আগামী ৩৬৫ দিন ধরে যা সে বরাদ্দ করে রেখেছে আমাদের জন্য। বাঙালি জীবনে বৈশাখের নতুন খাতায় আছে এক সুমহান চিরন্তন ঐতিহ্য। বাঙালি জীবনে বৈশাখে নতুন খাতার আছে এক সুমহান চিরন্তন ঐতিহ্য, যে ঐতিহ্য বাঙালি জীবনে দীর্ঘকাল পালিত হয়ে আসছে। পুরনো বছরের হিসেব নিকেশের পালা সাঙ্গ করে পুরনো খাতা সরিয়ে দিয়ে আসে নতুন খাতা। সাথে দোকান, বাড়িঘর ও সুন্দর করে সাজানো হয়। সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম। কৃষ্ণা কর্মকার, খরার, পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছে। কত দূর দূরান্ত থেকে চিঠি আসে মনের খামে। এখানেই এই রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড এবং আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবারের সার্থকতা সে দিনে দিনে দিকে দিকে ছড়িয়ে পড়ছে। কত সুদূর আসাম থেকে, মেদিনীপুর, বাঁকুড়া, কত জায়গা থেকে চিঠি আসছে। আমরাও লিখছি, আবার কাছাকাছিও সবাই লিখছে। খুব ভালো লাগে এই পরিবারটির সাথে থাকতে পেরে। আমিও খুব গর্বিত। আমি রমলা মুখার্জি, বইছি বিবেকানন্দ পল্লী থেকে আজকে ফেসবুক লাইভে এসেছি এই মনের খামের চিঠি পাঠ করতে, এই রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবারের সাদর আমন্ত্রণে। আবার ধন্যবাদ জানাই যারা আছেন কর্মকর্তা সবাইকে। আর এই সুন্দর বিষয় নির্বাচনের জন্য দেবোত্তম ভাইকে আরও আরও অনেক অনেক অভিনন্দন। এবার আমি চলে যাই পরের চিঠিতে। পরের চিঠি হচ্ছে অনিকা দে। প্রিয় নতুন বছর, একটি নতুন খাতা মানেই শুধু সাদা পাতা নয়, এ যেন এক অদেখা জানলা, যেখানে ভবিষ্যৎ ধীরে ধীরে নিজের রং খুঁজে নেয়। গত বছরের দাগগুলো মুছে যায় না, কিন্তু তারা নতুন লেখার নিচে নরম হয়ে থাকে অভিজ্ঞতার মতো। এই বৈশাখে মনে হচ্ছে জীবন যেন এক নতুন দরজা খুলে দিয়েছে। ভেতরে ঢুকতে হলে ভয়গুলো বাইরে রেখে আসতে হবে। এই খাতায় তাই লিখতে চাই সাহস, আশা আর নিজেকে খুঁজে পাওয়ার গল্প। প্রতিটি শব্দ হোক একটু করে বদলে যাওয়ার চিহ্ন। হয়তো সব লেখা সুন্দর হবে না, তবে অসম্পূর্ণতার মধ্যেই লুকিয়ে থাকবে জীবনের সবচেয়ে সত্যি রূপ। দারুণ দার্শনিকতার মতো লিখেছে। দার্শনিক একটা তার এর মধ্যে পেলাম। এটা অনিকা দে, ডানকুনি, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে লিখেছে। সত্যি এই বৈশাখেই যেন নতুন খাতা খুলে দিয়েছে, এবং এই খাতায় লিখতে চাই সাহস, আশা। এই খাতায় আমরা কি লিখব? সাহস, আশা, এইটাই লিখব আমরা। এই সত্যি ভীষণ সুন্দর চিঠি। প্রত্যেকে চিঠি এত সুন্দর যে আমার পড়ে মন ভরে যাচ্ছে, এবং আমি খুব ঋদ্ধ হচ্ছি আর আবেগ তাড়িত হচ্ছি। আজকে পয়লা বৈশাখ আমার কাছে একটা বিরাট স্মরণীয় দিন হয়ে থাকবে, যে এত সুন্দর সুন্দর চিঠি আমি পড়ছি আজকে, যেটা আমাকে ঋদ্ধ করছে। এবং পয়লা বৈশাখ আমার ভীষণভাবে উদযাপন হচ্ছে। আমার প্রতিদিনই যেন মনে হচ্ছে সুন্দর হবে, বছরটাই আমার সুন্দর হবে আপনাদের চিঠি পড়ে। আমার ভীষণ ভালো লাগছে। পরের চিঠিতে চলে যাই। বৈশাখী মুখোপাধ্যায়ের চিঠি। জীবন পরান্নে পৌঁছে দেখি বৈশাখের প্রত্যুষে যে খাতাখানি খোলা হয়েছিল তার পাতা প্রায় শেষের দিকে। প্রতিটি পাতায় কত শত সাদা কালো ছবি, কত না মেলা হিসাব। এখন আর নতুন খাতা খোলার তাগিদ না থাকলেও খাতার পাতার উল্টাতে তো কোনো দ্বিধা নেই। স্মৃতিধূসর পাতার আবছা অক্ষর মনে করিয়ে দেয় সেই সকালে স্নান সেরে নতুন জামা পরে মন্দিরে যাওয়া, বড়দের প্রণাম সেরে নতুন বছর শুরু করার মুহূর্ত,
প্রাতরাশে ফলাহার সেরে বর্ষবরণের অনুষ্ঠানে মেতে ওঠা, দুপুরে সবার সাথে কলা পাতায় ভোজন পর্ব সেরে বিকালে দোকানে দোকানে হাজিরা দিয়ে লাড্ডু সংগ্রহ, আর সন্ধ্যায় বকুলের গন্ধ মেখে বাড়ি ফেরা। সেই ছড়া বকুলের গন্ধ এখনো ছুঁয়ে দিয়ে বলে যায়, বৈশাখের এই ভোরের হাওয়া বহে কিসের হর্ষ। বৈশাখের এই ভোরের হাওয়া, এই গানটা মনে পড়ে গেল, খুব সুন্দর। সকালবেলায় বৈশাখের ভোরের যে ঠান্ডা হাওয়া, ভীষণ সুন্দর। খুব ভালো চিঠি লিখেছেন। এত বলিষ্ঠ লেখা যে এটা উনি বলছেন, আমি তো পাতা উল্টাতে দ্বিধা নেই, নতুন করে না লিখতে পারি। সেই পাতা উল্টানো যে এত সুন্দর হয়েছে, পাতা উল্টানো যে অপূর্ব, খুব সুন্দর। বৈশাখী মুখোপাধ্যায়, আপনার নামও বৈশাখী, আপনি লিখেছেনও বৈশাখের খাতায়, ভীষণ ভালো। উনি অবশেষে ওনার বাড়ির নাম 2 শিবতলা লেন, শিবপুর থেকে, হাওড়া থেকে লিখেছেন। আচ্ছা, তারপরে ফুলকুমার বেরা, উনি কোজাগরি, বারচণ্ডী ভেটি, আমতলিয়া, কাঁথি জেলা, পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন। ফুলকুমার বেরা মহাশয়, ওনার চিঠি পড়ি এবার। প্রিয় মনের খামি, বৈশাখ মাসটা সুন্দরী স্বরলিপি হয়ে অযুত স্বপ্নের কলকাকুলি নিয়ে আসে আমাদের যাপনের বর্ণমালায়। বাহ! বৈশাখে অরুণ রাগময়ী সকালটা আমাদের বধিক কল্পদ্রুমে ক্যানভাসে এঁকে দিয়ে যায় অপাবৃদ্ধ উত্তর ফাল্গুনের ছবি। বছরের প্রথম এই মাসে দোকানে রেবিকিকিনির নতুন খাতা খোলা হয় দেবতার আশিস নিয়ে, আর আমরা আমাদের জীবনবেদী সুন্দর করে সাজিয়ে মনে রং দিয়ে নতুন খাতায় লিখে রাখি আমাদের জীবনের অযুত স্মৃতি বিজড়িত ঘটনা প্রবাহের কথা। মনের খামে বৈশাখের নতুন খাতায় লেখা আছে আমার সেই উপলব্ধিগুলো, যা নীরবে একা রাত্রির বুকে এলিয়ে চলে হারিয়ে যাওয়া সোহাগের চিলতে বাগানের সেই কবিতা। অনুশাসনের যুপকাষ্ঠ থেকে বেরিয়ে আসতে না পেরে ঝড়ের পাখি হয়ে জল ভরা চোখে সে বলেছিল, আমার চাগুরি বেদনা স্মৃতির রেণুকণা হয়ে তোমাকে জড়িয়ে থাকবে চিরকাল। তার স্মৃতির উজানে ভেসে বৈশাখের নতুন খাতায় আজও আমি লিখে চলেছি হারিয়ে যাওয়া ভালোবাসার পদাবলী। অপূর্ব, অপূর্ব, হারিয়ে যাওয়ার ভালোবাসার পদাবলী, কি অপূর্ব উনি লিখেছেন তার হারিয়ে যাওয়ার ভালোবাসার পদাবলী। ভীষণ ভালো লাগছে এই অপূর্ব সব চিঠি আমি পড়ে এত ঋদ্ধ হচ্ছি যে কি বলবো, আমার ভীষণ ভালো লাগছে। এবং আর এই ভালোবাসার একটা রোমান্টিক চিঠি, যেটা উনি যেটা স্মৃতির মন্থন করছেন, সেই সেই স্মৃতির বিস্মৃতি যে মুক্ত আকাশে বৈশাখী খাতা উনি খুলেছেন আজকে। অপূর্বতার বলিষ্ঠ লেখনী এবং লেখনীর প্রতিটি পরতে পরতে তিনি যে একজন ভালো কবি সেটি আমরা বুঝতে পারছি। ভীষণ ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো লেখা হয়েছে। আচ্ছা, এইবার আমরা চলে যাব চিঠি, কার চিঠি পড়ছিলাম দাঁড়ান, অনেক চিঠি এখনো আছে, বাকি আছে, অতএব তাড়াতাড়ি করতে হবে আমাকে, বুঝতে পারছি, আর কথা বাড়াচ্ছি না। দেখছি চিঠি 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 প্রচুর চিঠি, চিঠি ডাক বাক্স ভর্তি হয়ে গেছে। এই লাল চিঠি ডাক বাক্স আজকে নেই, কিন্তু চিঠি আবার এনে দিয়েছে কি না, সেই সেই ডাক বাক্সের কথা মনে পড়ে যাচ্ছে না এইটা করতে করতে, যে এই চিঠির
আমাদের মনে পড়িয়ে দিচ্ছে সেই ডাক বাক্সে চিঠি ফেলা, সেই চিঠি পড়া। অনেক দিন আমরা চিঠি পড়ি না, কিন্তু আজকে অনেক চিঠি পড়ে সেই ডাক বাক্সে পোস্ট অফিসে ফিরে যাচ্ছি আমি আবার। ফুলকুমার বেরার অপূর্ব চিঠি, ভীষণ ভালো লাগলো। তারপরে চলে যাচ্ছি চিঠিতে, সেটা হচ্ছে মানিক কুমার হাজরা। উনি লিখেছেন চিঠি, মানিক কুমার হাজরা। পয়লা বৈশাখ মানি নববর্ষ, নতুন খাতা। আগত নববর্ষের আমার জীবন খাতায় কিছু কথা, এসো হে বৈশাখ। গুরুদেবের এই কালজয়ী গানের মূর্ছনায় শুরু হবে আমাদের পয়লা বৈশাখের সার্বজনীন শাশ্বত লোক উৎসব। বিগত বছরের দৈন্যতা, বিষাদ, দুঃখদের বিদায় জানিয়ে নবময়তায় সেজে উঠবে প্রকৃতি ও সমাজ। বাহ, আবারও নবরূপে উচ্ছ্বসিত স্বতন্ত্রতার ঊর্ধ্বে উঠে আমরা আবারও নবরূপে হব মহিমান্বিত। পয়লা বৈশাখ আনে নবমুক্ত জীবনের ঠিকানার উৎস। আমরা আবারও নবরূপে ধাবিত হব। সর্বজয়ী মানব শক্তির উপলব্ধিতেই চৈতি মলিন ক্লান্ত রাতের শেষে প্রহরে থেমে যাবে পুরনো পথ চলা। তারপর প্রকৃতির নিসর্গ সুরসঙ্গমে ধ্বনিত হবে নতুন জীবনের প্রভাতী সঙ্গীত। কিশলয়ে কিশলয়ে স্পন্দিত হবে নবজাগরণের শিহরণ। পাখিদের কলতানে ঝঙ্কৃত হবে নববর্ষের বন্দনাগীত। তপ্ত বাতাসের সুরে সুরে ঝঙ্কারিত হবে এবার কাল বৈশাখীর সান্ধ্য গীত। শুভদিনের অভ্যুদয়ে উৎসারিত হবে নববর্ষের পহেলা বৈশাখ। শুরু হবে আর এক নতুন খাতার। খুব সুন্দর। মানিক কুমার হাজরা, গ্রাম পোস্ট মুরুলি ডাঙ্গাল, জেলা বীরভূম থেকে উনি লিখেছেন। সুদূর বীরভূম থেকে, বীরভূম জেলায় লাভপুরে আমার শ্বশুরবাড়ি। ওই জন্য বীরভূমের পড়লেই আমারই কেমন নস্টালজিক হয়ে পড়ি, যে ওই শ্বশুরবাড়ির কথা মনে পড়ে যায়। ওখানে সেই নাড়ুর কথা, পুজোর সময় সেই সমস্ত কথা মনে পড়ে যায়। কিন্তু আজকে ওনার চিঠি ভীষণ সুন্দর, এবং চৈতির মলিন ক্লান্ত রাতের শেষে প্রহর থেমে যাবে পুরনো পথ চলা। তারপর আমরা নতুনের পথ চলবো। আমরা পুরনো আবিলতা কলুষতা সব ছুঁড়ে ফেলে নতুনের পথে এগিয়ে যাব, সেই কথাই উনি লিখেছেন। খুব সুন্দর চিঠি। আবার আমরা পরের চিঠিতে পৌঁছে যাচ্ছি। আর এবার হচ্ছে কল্যাণী ব্যানার্জি, বাঁকুড়া থেকে লিখেছেন। প্রিয় বন্ধুদের জন্য, বৈশাখ তুমি রোদ ঝলমল আলো, কখনো ঝড় কোঁচর ভর্তি আম কুড়োনো। 7 দশক কাল পেরিয়ে এলাম নতুন বছরের জামা থেকে নতুন শাড়ির গন্ধ, হালকাতার শরবত, মিষ্টি ক্যালেন্ডার এসব পেরিয়ে এখন বসে থাকা স্মৃতির সুরভি মেখে। বৈশাখী বেলা ভরে রাখে আমার উঠান। বেল, জুঁই, কুন্দ, মাধবী লতায় ঠাকুরের ভোগ দিই। বৈশাখের ফলে তুলসী গাছে ভাড়া বাঁধি, বট অশ্বত্থের গোড়ায় জল দিই। বৈশাখী প্রণাম পেলে ভরে ওঠে হৃদয়। কখনো মন মেলে দিই সুচিত্রা, কণিকা, রাজেশ্বরীর গানে। এবছর ঠিক করেছি চিঠি লিখব পোস্ট কার্ডে, আশীর্বাণী ছড়িয়ে ফেলে দেবো ডাক বাক্সে। আনন্দে ভরপুর হয়ে থাকুক সব বন্ধু সুজন, যুদ্ধ থেমে যাক, হিংসা দূর হোক এই বৈশাখে, নতজানু হই ধরিত্রীর কাছে। উনি একটা খুব ভালো কিছু লিখেছেন, চিঠি লিখবো পোস্ট কার্ডে এবার, মোবাইলে নয়। এটা খুব ভালো লাগলো। উনি আবার সেই আমি যেটা বলছিলাম, ডাক বাক্স, পোস্ট অফিস, পোস্ট কার্ড, খাম, এগুলো জন্য মনটা খুব উতলা হয়ে যাচ্ছে। এই চিঠি পড়তে পড়তে যে চিঠি হারিয়ে যাচ্ছিল, চিঠিকে ফিরিয়ে এনেছে কিন্তু আকাশবাণী, শিল্পী সাহিত্যিক পরিবার এবং এই ওয়ার্ল্ড ওয়াইড, এই যে রেডিও লাভার্স, এই চিঠি পড়া, এটা সত্যি আমরা তো ভুলে যাচ্ছিলাম। এই চিঠি পড়ছে, উনি বলেছেন পোস্ট কার্ডে চিঠি লিখবো, এটা শপথ করছেন এই নতুন বছরে ওনার এই শপথ। বাহ, খুব ভালো লাগলো। আচ্ছা, আশীর্বাণী ছড়িয়ে ফেলে দেবো ডাক বাক্সে, ডাক বাক্সে গিয়ে ফেলে আসবেন, কষ্ট করেও মেলে দেবেন না। বাহ, খুব ভালো। এইভাবেই জেগে থাকবে, যুদ্ধ থেমে যাক, হিংসা থেমে যাক, ইনি এই আশা পোষণ করেছেন। সেই আশা আমাদের সকলের, অনেকেই চিঠিতে সেই আশা আমরা
পাচ্ছি। সত্যি সব থেমে যাক, যুদ্ধ থেমে যাক। কল্যাণী ব্যানার্জি, গ্রাম পাঁচাল, পোস্ট পাঁচাল, জেলা বাঁকুড়া থেকে লিখেছেন। খুব সুন্দর চিঠি, অনেক ধন্যবাদ। এখনো কোনো কমেন্টস দেখতে পাইনি, কমেন্টস পেলে আমি পরে উত্তর দিয়ে দেব। আচ্ছা, খুব স্পিডে আমায় যেতে হবে, বুঝতে পারছি। এরপরে চিঠি হচ্ছে সুজাতা আচার্য। বন্ধু, আমার আপন মনের খামে আজ ভরে রাখলাম টুকরো টুকরো স্মৃতির আলপনা আঁকা ভাঁজ করা রেশমি ভাবনাগুলো। বাহ, তারা কিছু কিছু চাওয়া, কিছু হয়তো না চাওয়া, তবু আমারই একান্ত। আসছে নববৈশাখ, চৈত্র বাতাস গুনগুন করে বসন্ত শেষের গান দিয়ে গেল প্রাণে। নতুনের সাথে সখ্যতা করার দিন এলো, নতুন একটা বৈশাখী খাতা চাই। রোদ রঙা অথচ জল ভরা মেঘে সজল, শ্যামল বনানীর সতেজতায়, সবুজাব অথচ রুক্ষতায়, রুদ্রভাবের মোড়কে বাঁধা বৈশাখী খাতা। অনেক পুরনো বিশ্বাস, আস্থা, বন্ধুদের ছবির রেশ থাকবে নতুনের মাঝে। নতুন পালক কলমে লিখব গানে, গল্পে, কবিতায় ভরা দিনলিপি। বাকি থাকা অনেক না চেনা ইচ্ছেগুলো ডানা গুটিয়ে বসবে এসে রোদ সাদা পাতায়, দুহাত বাড়িয়ে ধরবে জড়িয়ে আশার রেখাগুলি। লেখনি চলবে বিজলি আখরে, শেষ মেঘ পাণ্ডুলিপি ভরে। পুরাতনের মাঝে নতুনের আগমন, অপেক্ষায় শুভেচ্ছা সহ সুচেতা আচার্য। অপূর্ব চিঠি লিখেছেন, খুব বলিষ্ঠ লেখনী, ভীষণ ভালো লাগলো। অনেক কৃদ্ধ হলাম আপনার চিঠি পড়ে, খুব সুন্দর। রোদ রঙা, ও সত্যি বৈশাখী খাতা চাই, রোদ রঙা অথচ জল ভরা মেঘে সজল। বাহ, শ্যামল বনানী সতেজতায় সবুজাব অথচ রুক্ষতা রুদ্রভাবের মোড়কে বাঁধা বৈশাখী খাতা। অপূর্ব লেখা, অপূর্ব, ভীষণ ভালো লেগেছে, অনবদ্য। এবার চিঠি পড়ছি। গৌতম পতি, উনি প্রতিবারই ওনার চিঠি আমি দেখেছি, পড়েন, লেখেন উনি, আমি পড়ি, যতবারই দেখি উনি লেখেন। প্রিয় মনের খামে, কবি শিয়া তো বলেছেন, তারিখ সে তো পাল্টে যাবে কালই। সত্যি, এবার নতুন কিছু হোক। বৈশাখ মানেই নতুন বছরের শুরু, আর এই শুরুর দিনটাকে আমরা নববর্ষ হিসেবে উদযাপন করি। আমরা জানি ওই দিন বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে দোকানে হালখাতা অনুষ্ঠিত হয়। এর মানে পুরনো সব হিসেব মিটিয়ে নতুন খাতায় ব্যবসা শুরু করা। নতুন বছর মানে আমাদের প্রত্যেকের জীবনের এক নতুন অধ্যায়, নতুন চিন্তা ভাবনা, নতুন পরিকল্পনা। পুরাতন বর্ষের ও সাথে অতীতের ভুল ভ্রান্তি, লাভ ক্ষতি, চাওয়া পাওয়া, শত্রুতা, হিংসা, ঈর্ষা ইত্যাদি ভুলে গিয়ে আমরাও নতুন খাতা খুলতে পারি। এতে থাকবে আমরা আগত দিনগুলোতে কি কি নতুন কাজ করব। আরও থাকবে সমাজ তথা দেশের উন্নয়নে, প্রকৃতির উন্নয়নে আমরা কি কি করতে পারি। কারণ প্রকৃতি, পরিবেশ, সমাজ থেকে নিয়েই সবাই বড় হয়, স্বাবলম্বী হয়, মানুষ হয়। প্রতিদানে এদের জন্য কিছু করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। বৈশাখের নতুন খাতা সবার জীবনে নতুন দিক উন্মেষ করুক, এই কামনা করি। গৌতম পতি, শুভেচ্ছা ভালোবাসা সহ গৌতম পতি, কুলবেড়িয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর। খুব সুন্দর চিঠি। এনার চিঠি তো প্রতিবারই দেখেছি খুব সুন্দর হয়, এবং এই চিঠিতে উনি বোঝেন লিখে রাখবো আমরা কি কি কাজ করব। সে খাতা এমনি এমনি একটি খাতা নয়, উনি নিজের একটা নিজস্ব খাতা। এখানে লাল খাতা, খেরো খাতা কিচ্ছু নয়, ওনার নিজের একটি হৃদয়ের খাতা। দোকানে হাল খাতা তো অনুষ্ঠিত হয়, সেটা বলছেনই। তাছাড়াও উনি বলছেন নতুন চিন্তা ভাবনা, নতুন পরিকল্পনা, প্রত্যেকেই আমরা নিজেরা একটা খাতা খুলব। অপূর্ব, এটা নতুন একটা চিন্তা ভাবনার কথা উনি লিখেছেন, এটা ভীষণ ভালো লাগলো। যেখানে অতীতের ভুল প্রান্তি থাকবে না, লাভ ক্ষতি, চাপা, শত্রু, হিংসা সমস্ত ভুলে যাব, সেই আমরা নতুন খাতাও আমরা প্রত্যেকেই খুলব। দোকানেরা শুধু নয়, আমাদের জীবনে আমরা
প্রত্যেকেই খাতা খুলবো, বা এটা আমরা সবাই তো করতে পারি, আমরা সবাই করি। আসুন, উনি কি কি করতে পারি সেসব বলেছেন। পরিবেশকে ঠিক রাখতে পারি, সমাজের কাজ করতে পারি, এবং এটা সেগুলো তার প্রতিদানে আমরা কিছুই চাইবো না, শুধুই আমরা স্বার্থ ত্যাগ করে নিঃস্বার্থভাবে কাজ করে যাব, এই কথা উনি বলেছেন। খুব সুন্দর, সেই খাতাই আমরা খুলি। খুব ভালো, খুব ভালো নতুন দিক, খুব ভালো সমাজ সংস্কারের কথা উনি বলেছেন। ওনাকে অনেক ধন্যবাদ। সবাই আমরা শিখলাম ওনার কাছ থেকে। উনি আজ আমাদের শিক্ষক হয়ে গেলেন। শুভেচ্ছা ও ভালোবাসা সহ গৌতম পতি, কুলবেড়িয়া তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে উনি লিখেছেন। ভীষণ ভীষণ শিক্ষামূলক একটি চিঠি, যে আখরে আখরে শিক্ষা আর শপথের একটা বাণী বয়ে এনেছেন। ভীষণ সুন্দর। তারপরে চিঠিতে চলে যাই। বনমালী মুখোপাধ্যায়ের চিঠি। বৈশাখ আসে শুভময়তায় নতুন বারতালয়ে, নববৈশাখে কবির বরণ নতুনের গান গেয়ে, গৃহ অঙ্গনে দোকানে দোকানে হয় নন্মঙ্গল ঘট পাতা, নতুন দিনের শুভ লগনে আসে বৈশাখের হাল খাতা। লাড্ডু মিঠাই প্রসাদে বিতরণে চলে অতিথি আপ্যায়ন, ক্যালেন্ডার আর মিষ্টির প্যাকেটে সাদর অভ্যর্থন। শুভের প্রত্যাশায় নতুন বরষে নতুন গন্ধ মাখি, যাহা করিবার আছে আগামীতে নতুন খাতায় লিখি। নব নব আশা নব প্রত্যাশা রহে সবাকার মনে, কবির পূরণ নব উদ্যমে নতুনের শুভক্ষণে। মনে থাকা আশা নব প্রত্যাশা শুভময় যাহা কিছু, পুরাতন পানে চাহিবে না আর চাহিবে না ফিরে পিছু। বৈশাখের দিনে কাল বৈশাখীর রক্তচক্ষু যেন লাল, ভাঙে গাছপালা বাড়িঘর ওরে ঘরের চাল। নববৈশাখ এসে শুভময় হয়ে মোরা শুভের প্রত্যাশী, মোরা শুভের প্রত্যাশী। খুব ভালো চিঠি লিখেছেন, ভীষণ ভালো লাগলো। বনমালী মুখোপাধ্যায়, উনি চিঠিটা খুবই ভালো লাগলো। যে এটা বনমালী মুখোপাধ্যায়ের চিঠি তো, সম্পত্তি উলুবেড়িয়া মনের খাম, বনমালী মুখোপাধ্যায়, বৈশাখ আনে শুভময়তায় নতুন বারতা নিয়ে। আচ্ছা, খুবই ভালো লাগলো ওনার। মোরা শুভের প্রত্যাশী, শুভ মনের মোরা শুভের প্রত্যাশী, এটা খুবই ভালো লাগলো। আচ্ছা, আরেকটি চিঠি তারপরেই বনমালী হ্যাঁ, মোরা শুভের প্রত্যাশী, একটা লাইন বাদ গেছে। হ্যাঁ, বৈশাখ এসব শুভময় হয়ে মোরা শুভের প্রত্যাশী, মনের ছন্দে মনের খাতায় আনন্দে মোরা রচিব বৈশাখী। বাহ, মনের ছন্দে মনের খাতায় আনন্দে মোরা রচিব বৈশাখী। খুব সুন্দর ওনার চিঠি, বনমালী মুখোপাধ্যায়ের চিঠি। ওনার গ্রাম ও ডাকঘর খাঁয়ের পাড়া, জেলা বীরভূম। খুব সুন্দর ছন্দে ছন্দে চিঠি পড়লাম, খুব ভালো লাগলো। এরপরে চিঠিতে চলে যাই। এটা হচ্ছে সুব্রত সুন্দর জানা, উনি চিঠি লিখেছেন। পয়লা বৈশাখ কথাটা ভাবলেই মনের মধ্যে ভেসে ওঠে কত স্মৃতি, কত ভালো লাগার মুহূর্ত। চৈত্র সংক্রান্তির রাতে সবাই চেষ্টা করতো তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়তে, কারণ পরের দিন খুব ভোরে উঠতে হবে। পয়লা বৈশাখের দিন খুব ভোরে, অর্থাৎ অন্ধকার থাকতে থাকতেই ঘুম ভেঙে উঠে শুরু হতো মাঠে মাঠে ঘরের আগুন জ্বালিয়ে ধোঁয়া দেয়া, তারপরে সেই আগুনে হাত পা সেঁকে ঘরে ফেরা। এদিন মুড়ির ছাতু বানিয়ে দুধ আর খেজুরের গুড় মাখিয়ে খাওয়া রেয়াত ছিল প্রতিটি বাড়িতে। আরও ছিল বাঁশ বাগানে মাটি দেওয়া, গবাদি পশুকে স্নান করানো, নিজেরা নতুন পোশাক পরা, পঞ্চ ব্যঞ্জন রেঁধে খাওয়ার রীতি। ওই দিন অনেক দোকানেই হাল খাতা হতো। তারা পুরনো ঋণ পরিশোধের বিনিময়ে মিষ্টির প্যাকেট ও ক্যালেন্ডার বিলি করতেন। এখন অতটা না হলেও কিছু কিছু রীতি পালন করা হয়, তাতেই মনে করিয়ে দেয় পুরনো দিনের সকল স্মৃতি। সুব্রত সুন্দর জানা, গ্রাম ও পোস্ট অফিস, গণেশনগর, থানা কাকদ্বীপ, জেলা দক্ষিণ 24 পরগনা। উনি এত তখনকার দিনে ওনাদের ওখানে যে সমস্ত নিয়ম কানুন ছিল, মানে মুড়ির যে মুড়ি গুঁড়োর ছাতু, এটা আমি নতুন একটা জিনিস জানলাম,
খেজুরের গুড় দিয়ে মেখে খাওয়া। আমরা ছাতু খাই, জবের ছাতু, পয়লা বৈশাখের দিন, চড়ক সংক্রান্তির দিনও খাওয়া হয়। তা সেইটা আমরা খাই। এখানে আমাদের হুগলি জেলা প্রচলন আছে। ওনারা বলছেন মুড়ি গুঁড়ো করে তার ছাতু করে, সেটায় দুধ দিয়ে মুড়ির ছাতু, না মুড়ি আর ছাতু না মুড়ির ছাতু, আমি বুঝতে পারলাম না। যাই হোক, আমরা মুড়ি দিয়ে ছাতু মেখে খাই। যাই হোক, মুড়ির ছাতু বানিয়ে দুধ মুড়ি গুঁড়ো করে বানাতেন নাকি জানি না, দুধ আর খেজুরের গুড় মাখিয়ে খাওয়ার রেওয়াজ ছিল। আর একটা ছিল বাঁশবাগানে মাটি দেয়া, গবাদি পশুকে স্নান করানো। এগুলো একটা নতুন ধরনের দেখলাম। তারপরে মাঠে মাঠে খড়ের আগুন জ্বালিয়ে ধোঁয়া দেয়া, এইসব নতুন নতুন একটা নিয়ম। ওনাদের যে বীরভূমের যে ওনাদের যে জায়গা, আঞ্চলিক সমস্ত জায়গা ভেদে তো নিয়ম পরিবর্তন হয়, সেইগুলোতে তিনি ওনার হচ্ছে কাকদ্বীপ, যেটা দক্ষিণ চব্বিশ পরগনা। ওই জন্যেই ওখানকার নিয়ম কানুনগুলো একটু আলাদা। ঠিক আছে, খুব ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম। আর পঞ্চব্যঞ্জনটা সবাই আমরা রাঁধি, সব জায়গায় আছে, ওনাদের ওখানেও আছে, আমাদের এখানেও আছে। তা সেই বাঁশ বাগানে মাটি দেওয়াটা, নতুন গবাদি পশুকে স্নান করানো, এগুলো দেখলাম ওনাদের ওই কাকদ্বীপে এই সমস্ত নিয়ম কানুনগুলো রয়েছে। খুব ভালো, নতুন নতুন নিয়ম কানুন জানলাম, খুব সুন্দর লাগলো। সুব্রত সুন্দর জানা, আপনার চিঠি, খুব অনেক ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর অনেক কিছু জানালেন, আপনাদের ওখানে নিয়ম, ভালো লাগলো। এরপরে ঝুম্পি সোম বটব্যালের চিঠি পড়ছি। প্রিয় সাথী, মন শুরুতেই তোমায় জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। বৈশাখে নতুন খাতা বলতে প্রথমেই মনে হয় হাল কাঁথার কথা। ছোটবেলায় মা বাবার সঙ্গে নতুন জামা পরি, পোদ্দার কাকুর দোকানে মিষ্টি মুখ, আর বাংলার নতুন ক্যালেন্ডার নিতে যাওয়াটাও যেন ছিল এক উৎসবের অঙ্গ। তবে আজকাল অনলাইন শপিংয়ের দৌলতে বৈশাখী হাল খাতার কথা আমাদের পরবর্তী প্রজন্ম কি মনে রাখবে? বৈশাখে নতুন খাতা যেমন ক্রেতা ও ব্যবসায়ী সুসম্পর্কের অটুট মেলবন্ধন, তেমনি বৈশাখ মাসেই মানেই পুরাতন হিসেব ভুলে নতুনের সঙ্গে নতুন করে পথ চলা, নতুন আশা, নতুন আলো, আর একটা নতুন সালের সূচনা। তবে ভেবে দেখো, নবদম্পতি বৈশাখের কোন এক মধুর দিনেই জীবনের দ্বিতীয় অধ্যায়ের পথে চলা শুরু করে, চোখের তারায় জীবনের সুখ স্বপ্ন সাজিয়ে একান্তে দুজনে। বাংলা নববর্ষের প্রথম দিনে শুরু হয় আর নতুন করে পথ চলা, শুভকামনা, ছোট বড়দের ভালোবাসা, শুভেচ্ছা ও আশীর্বাদে জীবনে নিয়ে বয়ে আনে মধুর সময়। এই বৈশাখী পরীক্ষার্থীদের জীবনে প্রথম বড় পরীক্ষা, বোর্ড পরীক্ষার ফলাফল বিষয় নিয়ে পড়ার সুযোগ পায়। ফলাফল প্রকাশিত হলে আরও তারা মনোমতো বিষয় নিয়ে পড়ার সুযোগ পায়। সেও তো নতুন খাতা খোলা, এক উজ্জ্বল ভবিষ্যতের দ্বার উন্মোচন। স্বামীর বদলির চাকরির সুবাদে আমিও উত্তরাখণ্ডে নতুন করে সংসার পাতলাম। ছেলে মেয়েকে নতুন স্কুলে ভর্তি করলাম। নতুন পরিবেশ, নতুন প্রতিবেশী, আবারও নতুন বছর। এটাও তো বৈশাখের নতুন খাতায় লেখা থাকবে। বাহ, খুব সুন্দর। নিশ্চয়ই ঝুম্পি সোম বটব্যাল লিখছেন যে এই যে আমরা বিবাহের পর অন্য জায়গায় যাই, আরেকটা বাড়ি থেকে আরেক বাড়ি, সেও তো নতুন খাতা খুলতে হয় আমাদের। আবার উনি গেছেন স্বামী বদলির সূত্রপাতে অন্য একটি প্রদেশে, সেখানে গিয়ে নতুন করে স্কুল, নতুন করে আবার সব কিছু আদব কায়দা ওখানকার সব শেখা, সেও একটা নতুন অধ্যায়, নতুন খাতা খোলা। হ্যাঁ, এইভাবেই তো আমাদের জীবনে নতুন খাতা খুলতে হয়। এই সময় পরীক্ষা হয়, সেই পরীক্ষার্থীরা পরীক্ষা দেয়, আবার তারা আরও বড় কিছু করার সুযোগ পায়। এটাও একটা খুব ভালো দিক তুলে ধরেছেন, নতুন দিক। ঝুম্পি সোম বটপাল, আপনার চিঠিতে অনেক নতুন নতুন দিক উন্মোচন হলো, খুব ভালো লাগলো। আপনি ভালো থাকুন, আপনার নতুন পরিবেশে নতুন খাতা খুলে নতুন ভাবে ছেলে পরিবার নিয়ে সুখে স্বচ্ছন্দে সেখানে সংসার করুন, এই শুভকামনা রইল। ঝুম্পি সোম বটপালের পর আমি চলে যাব পরের চিঠি, সোমনাথ চট্টোপাধ্যায়ের চিঠিতে। সোমনাথ চট্টোপাধ্যায় লিখছেন, প্রিয় বন্ধু, পুরনো বছরের ক্লান্ত বিকেল নিঃশব্দে মুছে যায়। ধুলো মাখা স্মৃতির খাতায় কিছু হাসি, কিছু হাহাকার চিরদিনের মতোই রয়ে যায়। 14ই এপ্রিলের প্রভাত বেলায় লাল সাদা রঙে ভোর জাগে,
শঙ্করধ্বনি আর মৃদু আলোর ছোঁয়ায় নতুন সূর্য প্রাণে লাগে। শুভ নববর্ষের সেই ডাক মনে আনি এক নতুন গান, ভাঙা স্বপ্ন জোড়া লাগিয়ে আবার শুরু হোক প্রাণ। কষ্ট যত জাগে মনে আছে অন্তরে, কষ্ট যত জমে আছে অন্তরে, সব দুঃখ আজ দূরে যাক। হাসির রোদে ভিজে উঠুক প্রতিটি মলিন ফাঁক, পুরনো ব্যথার গ্লানি ভুলে নতুন করে পথ চলা। আশার প্রদীপ জেলে রেখে জীবন হোক আলোকময় ভরা। প্রেমের পথে ঢোলের শব্দ, শহরের গ্রামের পথে ঢোলের শব্দ, শহরের রঙিন সাজ। পহেলা বৈশাখের উৎসবে মিশে যায় হৃদয়ের আজ। পান্তা ইলিশের গন্ধ ভেসে বাঙালির প্রাণসুখ, সংস্কৃতির এই মায়ার টানে ভরে ওঠে হৃদয়ের মুখ। নতুন বছরের প্রতিটি দিনে হোক ভালোবাসার জয়, মানুষে মানুষে মেলবন্ধনে জেগে উঠুক মানবতা। ভুলে যাই সব অভিমান, সব দুঃখের পুরনো রেশ, নতুন দিনে নতুন স্বপ্নে গড়ি জীবনের শেষ, গড়ি জীবনের রেশ। 1433-এর প্রতিটি ক্ষণে আলো ঝলমল করুক প্রাণ, শান্তি সুখ আর ভালোবাসায় ভরে উঠুক এই ভুবন খান। শুভ নববর্ষের এই প্রার্থনা হৃদয়ে থাকুক চিরদিন। বাংলার আকাশ বাংলার বাতাস হোক ভালোবাসার সঙ্গীন। শুভ নববর্ষ। সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া। আবার সুদূর বাঁকুড়া থেকে সোমনাথ চট্টোপাধ্যায়ের সুন্দর চিঠি এসে পৌঁছেছে আমাদের দপ্তরে। ভীষণ ভালো লাগছে। আমরা সমস্ত অভিমান ভুলে যাব, কারোর প্রতি রাগ রাখবো না, দুঃখ রাখবো না। সে আমরা সুন্দরতায় ভরে উঠবো, ঝলমল করে উঠুক 1433, এই শুভকামনা জানিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে সোমনাথ চট্টোপাধ্যায় মহাশয়কে। না, এখনো আমি পাইনি। পিনাকি চরণ দে দেখছে, ওনার নামটি পেলাম নতুন। আপনি থাকুন, আপনার চিঠি আমি পড়েছি। আচ্ছা, এরপর চিঠি আসছে স্মৃতিকণা চট্টোপাধ্যায়, বালি থেকে লিখছেন উনি। বৈশাখ ভাবনা। উনিও ছন্দে ছন্দে চিঠি লিখছেন। স্মৃতিকণা বোন খুব ভালো বাচিক শিল্পীও। স্মৃতিকণা চট্টোপাধ্যায়ের চিঠি, বৈশাখ ভাবনা। প্রহর শেষের আলোয় আজ রাঙা চৈত্র মাস, বিদায়ী চৈত্র সন্ধ্যার প্রাক বিদায় নির্যাস। বুকের মাঝে বাজে গাজনের বাজনা, চড়ক মেলা পাঁপড় ভাজা নেই তার তুলনা। চকিতে নীলিমা ঢাকে কালো ওড়নায়, বজ্রমাণিকে গাঁথা উর্নি ঝলকায়। চারিপাশ থই থই রিমঝিম বর্ষণ, ভাঙনের গান গেয়ে ভেঙে যায় পুরাতন। সময়ের স্রোত বেয়ে শোক তাপ হয় নাশ, আসে নব আহ্বান নতুনের বিন্যাস। উঁকি মারে শৈশব, জাগে হৃৎস্পন্দন, বাবার সঙ্গে ঘুরি সাজানো আপন। হাল খাতা মিষ্টি ও নতুন ক্যালেন্ডার, সোনালি স্মৃতি সব বাঙালি আনার। হৃদয়ের ক্যানভাসে স্কুলের বর্ষ বরণ, নাচে গানে কবিতায় নববর্ষ উদযাপন। এসো হয়ে বৈশাখ, এসো এসো। হ্যাঁ, আর নববর্ষ উদযাপনে এই গানটা না বললেই নয়। এসো হে বৈশাখ, এসো এসো। খুব সুন্দর ওনার চিঠি লিখেছেন, খুব ভালো। বাবার সঙ্গে ঘোরাও লিখেছেন। আবার উনি যে বৃষ্টির কথা লিখেছেন, সেই বৃষ্টি আসুক আমরা চাই। এই বৃষ্টি আসলেই আমাদের খড়, এই তাপ, এই সমস্ত অবসান হবে, পুরাতন দুঃখের অবসান হবে। সেই চড়ক মেলা পাঁপড় ভাজা এসবও যেমন দিয়েছেন, আবার তার সঙ্গে এই বৈশাখের কালবৈশাখীর কথা উনি লিখেছেন। খুব সুন্দর বৈশাখের বর্ণনা, চিঠি এবং বাঙালিয়ানা সেই সব ওনার নিয়ে এসো হে বৈশাখ। দারুণ প্রাণবন্ত চিঠি, খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ স্মৃতিকণাকে। স্মৃতিকণা বোন আমার, সেই আমার বোন হয়, ওকে আমার অনেক অনেক অভিনন্দন জানাই। ও লিখেছে 21/4 WPN, ডক্টর PN ঘোষ রোড, অন্নপূর্ণা ভিলা, বালি, হাওড়া থেকে। আচ্ছা, এরপরে চিঠিতে চলে যাচ্ছি।
তপতি বিশ্বাস কর্মকার। প্রিয় পত্রপাঠ। বৈশাখ মানেই হচ্ছে কি সব নতুন শুরু, যত হিসেব নিকেশ জীবনের, কত প্রাপ্তি আর না পাওয়ার বেদনা জমে থাকে সব এক বছরের। স্বপ্নগুলো সাজিয়ে রেখে দিই, অপেক্ষা থাকে বৈশাখ আসার। সব আশা যেন পূর্ণ হয় এবার, চায় শুধু ভালো হোক সবার। অন্ধকার পেরিয়ে আলোর ভোর হোক, দুঃখগুলো হোক নিরাময়, সবার জীবনে সুখ করা নাড়ুক, কারো যেন নেই কোনো কষ্ট না হয়, কারো যেন কোনো কষ্ট না হয়। নতুন খাতার একবারে প্রথম পাতায় নিজের মতো করে লিখব সব, কল্পনাতে যা কিছু দেখে সবই, সেসব কিছু যেন হয় বাস্তব। মনের মাঝে লুকিয়ে থাকা ইচ্ছেগুলো পূরণ হোক এই নববর্ষে। যন্ত্রণা ভেসে যাক সময়ের সাথে, সব যেন ভালো হয় শেষে। সবাইকে বৈশাখী আগমনের শুভেচ্ছা জানিয়ে আমি আমার পত্রে ইতি টানলাম। তপতি বিশ্বাস কর্মকার, জেলা বরপেটা, আসাম থেকে লিখেছেন। সেই সুদূর আসাম থেকে কি সুন্দর চিঠি লিখেছেন। যে সমস্ত বাস্তব, যেগুলো কল্পনায় আমরা ভাবি যে আমি এই করব তাই করব, কল্পনা করি, সেগুলো উনি বলছেন যেন বাস্তবে রূপান্তরিত হয় এবং সেইগুলো যেন ফলবতী হয়। যেন আশা যেন আমাদের নিরাশ না করে। আমরা যেন আশায় তো আমরা বেঁচে থাকি, সেই আশা যেন আমাদের ফলবতী হয়, সেই কথাই উনি লিখছেন। খুব সুন্দর চিঠি, খুব ভালো চিঠি লিখেছেন। আচ্ছা, এরপরে চিঠি বনানী বিশ্বাস, উপহার। যে কোনো ছোট্টবেলার আনন্দঘন নববর্ষে, ইনিও ছন্দে ছন্দে লিখেছেন, যে কোনো ছোট্টবেলায় আনন্দঘন নববর্ষে নতুন পোশাকে ভাই বোনেরা আনন্দে হরষে। পয়লা বৈশাখে মিষ্টির প্যাকেট, নতুন ক্যালেন্ডার, বাবা দিলেন সাথে কলম ও ডায়েরি উপহার। নববর্ষে ভাই বোনেরা সেদিন বড়ই খুশি, নতুন ডায়েরির পাতার ঘ্রাণে নব আসক্তি। বর্ষ অবসানে চৈত্রের নির্জন দুপুরে একাকী বইয়ের আলমারিতে ছুঁয়ে যায় অতীত স্মৃতি। পেলাম বাবার আশীর্বাদী সেই ডায়েরিখানি, বর্তমানে ভাবনায় আলপনায় আমার ইছেমতি নদী। কখনো সেথা শাপলা শালুক পদ্ম ফুল, আবার কখনো প্লাবনে ছাপানো দুকুল। পাতায় পাতায় আকাশ কুসুম কল্পনা, বাস্তবতার মোড়কে সুখ দুঃখ ভাবনা। যখন যেমন মনে করি মেলে দিই ইচ্ছে ডানা, দিগন্ত বিস্তৃত মুক্ত আকাশ, বৈশাখী খাতাখানা। শুভ নববর্ষ। বনানী বিশ্বাস, কালিকাপুর, কলকাতা থেকে উনি লিখেছেন। খুব সুন্দর চিঠি। এই চিঠির ভাঁজে ভাঁজে তিনি কত কিছু জানিয়েছেন। বাবা কলম ডায়েরি উপহার দিতেন, খুব ভালো জিনিস উপহার দিতেন, এবং সেই কলম ডায়েরি থেকে উপহার পেলেই সেখান থেকে কি হতো, লেখার প্রবণতা, নিজস্ব কিছু লেখার প্রবণতা ওনার জন্মেছে, বুঝতেই পারছি। আচ্ছা, খুব সুন্দর চিঠি, ভালো লাগলো। আচ্ছা, এরপরে তো আমার চিঠির যতগুলো আমি পেয়েছি মোটামুটি শেষ করেছি। তবে একটা হচ্ছে কি, একটা চিঠি ওনার, দুটো চিঠি আগের ইয়েতে নাকি পড়া হয়নি আমাকে। বুলু কাল ফোন করেছিল, নাসিমা বোন আমার, বললো দুটো চিঠি দিদি একটুখানি পড়ে দেবেন। ওই দুটো চিঠি এরা ইয়ে করেনি, পড়া হয়নি কোনো কারণে। তাও আমি তো নিশ্চয়ই, তবে প্রথমে আমি পড়িনি এই জন্যেই যে বৈশাখের যে আবাহন আমি করছি, আজকে পয়লা বৈশাখ, সেই বৈশাখের চিঠি টাই আমি আগে প্রাধান্য দিলাম, নিয়ে সেই চিঠি যারা লিখেছেন তাদের চিঠি দুটি আমি পড়ছি। বৈশাখের জয়গান গাওয়া আমার মোটামুটি শেষ হলো। হ্যাঁ, উপহার যে লিখেছেন বনানী বিশ্বাস, উপহার দিয়েছেন বাবা, সেই উপহার দিয়েই আমিও বৈশাখের উপহার দিয়ে শেষ করলাম। ওনার কাছ থেকে ধার নিয়ে
এই ডায়েরি, পেন সবাইকেই যেন একটা কিনে নেবেন, নিয়ে চিঠি লিখতে আরম্ভ করুন, কবিতা, গান এই সমস্ত লিখে ডায়েরি ভরুন, এবং কি কি সংকল্প করবেন সেগুলোও লিখে রাখবেন। সেটাও একজন বলেছেন যে কি কি কাজ করব আমরা, ভালো ভালো কাজ করব। সত্যি আমাদের তো এখন বয়স হয়ে যাচ্ছে, আর নতুন প্রজন্মরাও এগিয়ে আসুক আমাদের দেখে, আমরা সবাই নতুন প্রজন্ম মিলে সেই কাজ করি, নব নব কাজে ধাবিত হই, এবং আমরা সমাজের সেবা করার কাজে নিজেকে উৎসর্গ করি। এই করে আমি বৈশাখকে শেষ করলাম। এবার আগের যে চৈত্রের চিঠি, চৈত্রের চিঠি ছিল এই আগের বারের, হ্যাঁ, সেই চিঠি থেকে আমি দুখানা চিঠি পড়ছি। প্রথম চিঠি লিখেছে এখানে, প্রথম চিঠি লিখেছে সুজাতা আচার্য। এই চিঠি আজকেও পড়েছি, সুজাতা এবারেও চিঠি লিখেছে। তা এখানেও চৈত্রের চিঠিতেও চিঠি লিখেছিল, হয়তো কোনো কারণে সেটি বাদ পড়েছিল, ভুলবশত হয়তো হতে পারে। হয় হয়তো আজকেও আমার হয়তো দু একটা চিঠি বাদ পড়লেও পড়তে পারে, হয়তো আমাদের হয়তো পাঠানো অসুবিধা হয়েছে, কিংবা আমার সেই চিঠিগুলো করে আবার এই মোবাইলে ট্রান্সফার করতে হয়তো অসুবিধা হয়েছে, হতে পারে। কিছু মনে করবেন না আপনারা, সেই চিঠি থাকলে আবার পরের মাসে পড়ার চেষ্টা করা হবে। তবে আমি চেষ্টা করেছি সবাইকার চিঠি পড়ার। তো এই চৈত্রের চিঠি পড়ছি আমি বৈশাখের শেষে, বৈশাখের শেষে এই আগেকার চিঠি পড়ছি। সুজাতা আচার্যের চিঠি পড়ছি। বন্ধু মনের খামি। এক পশলায় মাটি ভেজানো বৃষ্টির পরে মনের কলিং বেলটা বাজিয়ে দাঁড়িয়ে লাল হলুদের পত্র মোড়ক হাতে তৈরি চৈতি রানার। বাহ, দারুণ সুন্দর। আকর্ণ হাসি, উজ্জ্বল চোখ ধাঁধানো সূর্যের প্রখরতা বুঝি অঙ্গে মেখেছি। মিতালি পত্র গো, পড়ো অন্তরে অন্তরে, শীঘ্র বাতাস সাঁঝের শুভ্র ফুলেদের সুবাস বয়ে আনবে। তোমাকে নেবে দেবে ফলের রাজার কোমল কলিদের আগমন বার্তা, আরও কত রসালো আস্বাদন। এই তো সময় সব জীর্ণতাকে দমকা হাওয়ায় চিরতরে বিদায় দেবার। প্রবল শক্তিধর মহাদেবের ডমরুর ডিমি ডিমি শব্দে নাচন লেগেছে দুরন্ত বৈশাখীর। ঝড়ের তাণ্ডব দূর করবে সব কালিমা। যত্নে রেখো পত্রখানি, হাতে দিয়ে গেল। চিঠির ঝাঁপিতে রাখলাম চৈতালি প্রখর উষ্ণতা, ক্ষণিকা সোঁদা সুবাস, মৃদুমন্দ স্নিগ্ধ সমীরণ, দমকা বাতাসের শব্দ, সুরভিত ফুলহার। চৈতি পত্র বাহক সর্বত্র বিলিয়ে যাচ্ছে মিতালি পত্রের ভাণ্ডার। দেখলাম খোলা জানলার আলোয়। অপূর্ব লেখা। সুজাতা আচার্যের লেখাগুলি অপূর্ব। ওনার বলিষ্ঠ লেখনী পড়ে সত্যিই আমি ঋদ্ধ হচ্ছি। আমি শিখছি কি সুন্দর করে যে চিঠি লেখা যায়, কত কাব্যিক করে চিঠি লেখা যায়, কত ভাবময়তায় চিঠি লেখা যায়, উনি শিখিয়ে দিচ্ছেন। অপূর্ব চিঠি। প্রবল শক্তিধর মহাদেবের ডমরুর ডিমি ডিমি শব্দে নাচন লেগেছে দুরন্ত বৈশাখীর। ওই যে গাজনের ওই ব্যাপারটা শিবের, তাকে কত কাব্যময়তায় তিনি তুলে ধরেছেন। অপূর্ব, মানে অনবদ্য, এতে তুলনাহীন। খুব সুন্দর চিঠি। সুজাতা আচার্যকে অনেক অনেক অভিনন্দন। এরপরে পড়ছি জাহানারা রহমান। আজকে বৈশাখের চিঠিতে ওনার চিঠি পড়েছি। চৈত্রের আগমনে হয়তো কোনো কারণে ওনার চিঠিটি পড়া হয়নি, সেটি আজকে আমি পড়ছি। চৈত্রের আগমন, জাহানারা রহমান। বসন্তের শেষ হাওয়া বয় যায় ধীরেই, চৈত্রের আগমনী বার্তা আসে নীরব নীড়ে। রঙের ছোঁয়ায় ভরে ওঠে চারিদিক, যেদিকে তাকাই রঙেরই বিস্তৃত দিক। রং বেরঙের বগেন ভিলিয়া হেসে ওঠে হাওয়ায়, লাল হলুদ গোলাপি সাজে আপন ছায়ায়। গাঁদা ফুলে মাখা সোনালি রোদের ছোঁয়া, কমলা হলুদের খেলায় জাগে রঙিন চাওয়া। লাল মাটির বুকে পলাশের আগুন রং, শাল সেগুনে মোড়া প্রকৃতি অপূর্ব তার ঢং। কাল বৈশাখীর হাওয়া আসে ঝড়ের পূর্ব ভাসে, মেঘের আড়ালে বাজে গুরু গুরু, তারা রহস্যময় হাসে। পূর্ণিমা চাঁদ যেন গোল রুটির মতো, আকাশ জুড়ে হাসে সে নিঃশব্দ আলোর মতো।
কাল বৈশাখীর হাওয়া আসে, ঝড়ের পূর্বাভাসে, মেঘের আড়ালে বাজে গুরু গুরু, তারা রহস্যময় হাসে। পূর্ণিমার চাঁদ যেন গোল রুটির মতো, আকাশ জুড়ে হাসে সে নিঃশব্দ আলোর মতো। প্রখর গ্রীষ্মের তাপ এখনো দূরে রয়, প্রকৃতির এই রূপ তাই মুগ্ধতায় ভরায় মন। ভালোই চিঠি লিখেছেন, সুন্দর। বসন্তের শেষ হাওয়ায় চৈতির আগমনী বার্তা আসে। হ্যাঁ, এখানে কাল বৈশাখীর কথাও উনি লিখেছেন, আবার গাঁদা ফুলও লিখেছেন। মানে 3টে মাসের মেলবন্ধন ঘটিয়েছেন। আর পূর্ণিমার চাঁদটাও তার সেই ঝলসানো রুটির মতন, যেমন বলেছিলেন সুকান্ত, ওনারও রুটির মতনই লাগছে। খুব ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। আর আর আমি সব শেষ করি আমার একটি কবিতা দিয়ে, যদিও দেরি হয়ে গেছে। আমার একটি স্বরচিত কবিতা, বৈশাখকে আহ্বান করে আমরা আমার শেষ নিবেদন, এটাই আমার শেষ নিবেদন। সবাইকে জানাই অনেক ধন্যবাদ। দোলন চাপা তেওয়ারি দেখছেন, আপনাকে শুভ নববর্ষ। এইবার আমি কমেন্টস দেখতে পেলাম, হ্যাঁ এবার কমেন্টস দেখতে পাচ্ছি। দোলন চাপা তেওয়ারি, তুমি আমার একটি অনুষ্ঠানে আমরা দুজনেই অতিথি হয়েছিলাম। দোলন, মনে পড়ছে? খুব ভালো লাগছে তোমাকে পেয়ে আজকে। কৌশিক রায়, শ্রদ্ধা রমলা দিদিকে বৈশাখে নতুন খাতার আমন্ত্রণ গ্রহণ করার জন্য জানাই অনেক ধন্যবাদ। কৌশিক রায় লিখছে, দিদিকে ভেবেই বিষয় পরিকল্পনা করেছিলাম, তাই দিদির কণ্ঠে পাঠই অনুষ্ঠানটি পরিপূর্ণ হলো এবং সার্থক হলো। ইলেকট্রিকের এত সমস্যার পরেও আপনি এত কষ্ট করে অনুষ্ঠানটি করলেন, এতে সত্যি কৃতজ্ঞ আপনার কাছে। নতুন বছরের শুভেচ্ছা এবং প্রণাম নেবেন। আমি যে করতে পেরেছি ভাই, এটা একদমই ভগবানের আশীর্বাদ। আমি ভাবতে পারিনি যে সমস্ত বাড়ি অন্ধকার হবার পরেও আলোয় ভরে উঠবে আর আমি করতে পারবো। এটা তোমাদের একান্ত শুভেচ্ছা, তোমাদের একান্ত চেষ্টা, উদ্যম, এর ফলেই সম্ভব হয়েছে। এটাই আমি করতে পেরেছি। আর আগের মাসে চিঠি দুটি পড়েছি, হ্যাঁ হ্যাঁ ধন্য করলাম, হ্যাঁ ধন্য আমিও ধন্য হলাম। কি অপূর্ব অপূর্ব চিঠি, এরপরে তো আমি ধন্য হলাম। তাই এরপরে তো আমার নিজের চিঠি পড়তেই, নিজের কবিতাটা পড়তেই লজ্জা করছে, তাও আমি পড়ে ফেলছি, খুব ইচ্ছা করছে। আজকে শেষ নিবেদন আমি আমার চিঠি দিয়ে, আমার কবিতা দিয়ে করব। নববর্ষের কবিতা দিয়ে আমি আমার করছি, আমার প্রাণে যা এসেছে তাই দিয়ে। নববর্ষে উৎকর্ষে, বছর ঘুরে ছন্দে সুরে নতুন দিন, দেখছি দূরে আকাশটারে আজ রঙিন, ভোরের পাখি দিচ্ছে উঁকি জানলাতে, স্বপ্ন স্নায়ু খাচ্ছে দেদোল দোলনাতে, বিগত গ্লানি মুছবে জানি চেতন মন, উঠছে রোদ ভুলবে ক্রোধ সকল জন, ভেঙে বেরিয়ে পড়ি চল না আজ, বাংলা বুকে ভাসি সুখে থাক না কাজ, ইচ্ছে করা কবিতা ছড়া পাঠ করি, পথে পথে সুরের সাথে আজ ফিরি, মাতৃভাষা পথের দিশা মায়ের দুধ, পান করে তা বাংলা নেশায় হবই বুধ, সারা বছর থাকবো ভালো করবো সেবা, মা ছাড়া আর সন্তানের আছে কে বা, সবার মুখে দুমুঠো ভাত না হয় যদি, মায়ের চোখ ছল ছল ঝিলাম নদী, বাতাস ভারী জ্বলছে বারুদ অহর্নিশ, পাখি প্রায় সব নীরব দূষণ বিষ, সন্ত্রাস প্রাণ নাশ বন্ধ হোক, নববর্ষে ভূমিপর্ষে নিঃশপথ, রক্ত মুচি শান্তি খুঁজি ধ্বংস সেচ, সবুজ পাতায় গল্প গাতায় হাসুক দেশ, রক্ত মুছি শান্তি খুঁজি ধ্বংস সেচ, সবুজ পাতায় গল্প গাতায় হাসুক দেশ, সবুজ পাতায় গল্প গাথায় হাসুক দেশ, হাসুক দেশ, হাসুক দেশ, হাসুক দেশ। নমস্কার, শুভরাত্রি। সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে নববর্ষের শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। আর অনেক ধন্যবাদ রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড এবং আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবারকে। নাসিমা বেগম বুলু, তোমার পাঠানো চিঠি পড়েছি, আমার দুটো চিঠি শেষকালে পড়েছি। আমার রমনাদির কবিতা দারুণ, তোমার ভালো লেগেছে। শেষকালে আমি কমেন্টস দেখতে পেয়েছি, এতেই আমি ধন্য হইলাম। আমার কবিতার ভালো লেগেছে, এতে আরও ভালো লাগলো। আবার দেখা হবে, আবার যেন ইলেকট্রিকের সমস্যা না হয় ঠাকুরের কাছে প্রার্থনা করি। সবাই ভালো থাকুন। এই
শুভকামনা জানিয়ে আমি আমার আজকের পত্রপাঠ শেষ করলাম। আমি রমলা মুখার্জি, মুচি বিবেকানন্দ থেকে আজকে ফেসবুক লাইভে ছিলাম। সবাইকে আমার অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ, শুভরাত্রি।